আমি এই মুহূর্তে চলে যাব আমাদের যে পর্বের মাধ্যম দিয়ে আমাদের ওয়েবিনারটা শুরু হয় সেখানেই আমরা চলে যাব। আশা করি সকলে কুশলেই আছেন। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমাদের কল্পনা ম্যাম, হ্যালো হ্যালো, কল্পনা ম্যাম, হ্যালো বলেন কল্পনা ম্যাম, বলেন। বলছি আমি একটু রেকর্ডিংটা স্টার্ট করি, একটু দাঁড়ান, রেকর্ডিংটা স্টার্ট করতে দিন। স্যার আমি করেছি। তো প্রথম থেকে করবো আবার? রেকর্ডিং স্টার্ট করাই আছে, আপনি কন্টিনিউ করুন। থ্যাংক ইউ। যাই হোক, আমাদের রেকর্ডিংটা চালু আছে, আমাদের অসুবিধা নেই কিছু। সেখান থেকে আমি চলে যাব আমাদের সেই মেন পর্বে। আমরা যে পর্বের মাধ্যম দিয়ে আমাদের ওয়েবিনার গুলো শুরু করে থাকি, যে আমাদের 3টে প্রার্থনা হয়ে থাকে সন্ধ্যাকালীন বা সন্ধ্যাকালীন, একটা গীতা পাঠ, একটা কোরআন তেলাওয়াত এবং একটা হয় আমাদের বাইবেল পাঠ। তো আমি চলে যাব আমাদের সেই গীতা পাঠের মাধ্যমে। গীতা পাঠের মাধ্যম দিয়ে আমি শুরু করব আজকের সুন্দর ওয়েবিনারটা। ডেকে নেবো আমাদের তেমনই একজন স্যার, এবং দুর্দান্ত ভাবে কিন্তু তিনি গীতা পাঠটি করে থাকেন। অসাধারণ তার কণ্ঠস্বর, মধুর কণ্ঠস্বর, তার তার আওয়াজে যেন কিছু মাহিত্য পাওয়া যায় একদম। আমি সত্যি যখনই শুনি আমি মনোমুগ্ধ হয়ে ওনার গীতা পাঠটা শুনে থাকি, বা এক একদিন এক একটা পর্ব এত সুন্দরভাবে উনি আমাদের মধ্যে তুলে ধরেন। সত্যি আধ্যাত্মিক দিক থেকে আমাদের ভীষণভাবে আমরা উপকৃত হই। আমি তো হই, তার সাথে আমার সাথে সাথে যারা আছেন, যারা বোঝেন শোনেন, তারাও হয়ে যায়। তো সেখান থেকে তাকেই ডেকে নেবো, চলে যাবো আমাদের সেই স্যারকে ওয়েলকাম করে নেবো। প্লিজ, অরবিন্দ হালদার স্যার, ওয়েলকাম। ম্যাম, আমি একটু অসুস্থ আছি। অলোক স্যারকে আমি মেসেজ করেছি, দেখুন ওকে মেসেজটা ওকে ফলো স্যার, করেননি। থ্যাংক ইউ। একটু স্যারকে ডেকে থ্যাংক নিন। ইউ স্যার। যাই হোক, আজকে আমাদের অরবিন্দ হালদার স্যারকে আমি পেলাম না, উনি অসুস্থ আছেন। সেখানে আমি চলে যাব আমাদের মধ্যে আরেকজন স্যার আছেন, তিনি কিন্তু অসাধারণ ভাবে গীতা পাঠ করে থাকেন। তারও কিন্তু কোনো দিকে ঘাটতি নয় বা কমতি নয়, তাকেই ডেকে নেবো আমরা আজকে গীতা পাঠে শোনার জন্য। তা প্লিজ ওয়েলকাম অলোক কুমার সরকার স্যার, প্লিজ ওয়েলকাম। আপনি আসবেন স্যার, আর আপনার মাধ্যম দিয়ে আজকে শুরু হবে আমাদের এই গীতা পাঠ পর্ব। ওয়েলকাম। হরে হরে কৃষ্ণ। শুভ হরে কৃষ্ণ সন্ধ্যা। স্যার। শুভ সন্ধ্যা। অনপেসিভ বিজয়তে ওপি মিশন সাকসেস পরিবার কর্তৃক আয়োজিত এই শুভ ওয়েবিনারে উপস্থিত সকল মাননীয় এবং মাননীয়াদিওকে জানাই সশ্রদ্ধ প্রণাম, কৃতজ্ঞতা ও ভালোবাসা। আজ এই শুভক্ষণে আমাদের এই ওয়েবিনারটি পবিত্রতার ছোঁয়ায় ভরে উঠুক এই কামনা ব্যক্ত করে আমি গীতা পাঠের মধ্যে প্রবেশ করছি। আপনাদের সকলের আশীর্বাদ কামনা করি। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্ট স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদামহং দদাতি স্বপদান্তিকম। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং নিত্যং সং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদাং সহগণ ললিতা শ্রী বিশাখাম্বিতশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গৌপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ রাধে বৃন্দে বনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম তস্য শ্রীমদ্ ভগবদ গীতামালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদস্য ঋষি অনুপষ্ট ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা। অশৌচন্ন অম্ব শৌচস্য তম প্রজ্ঞাবদাংশ্চ তা ভাসসে। সর্বধর্মাन् পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ।
অহম তাম সর্বপাপেভ্যো মোক্ষয়ামি মা শুচো। ওং পার্থায় প্রতিবোধিতাং ভগবত নারায়ণম স্বয়ং যশান্ত না বিধু সুরাসার গণদেবায় তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আজকে ভগবদ গীতার অধ্যায় 18 অধ্যায়ে 41 নম্বর শ্লোকটাই কেবল শুরু বলবো। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশ্রাম শূদ্রান নাম চ পরন্তৌপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভাবই শুনায়। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্রের কর্তব্যগুলি তাদের গুণ অনুসারে বন্টন করা হয়, তাদের গুণ অনুসারে, জন্ম অনুসারে নয়। কেউ খুব যথাযথভাবে বলেছেন যে নিখুঁত পেশা খুঁজে পাওয়ার, একটি নিখুঁত জীবন সঙ্গী খুঁজে পাওয়ার মতো। কিন্তু কিভাবে আমরা নিজেদের জন্য নিখুঁত পেশা বা অধিকার করব? এখানে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে মানুষের বিভিন্ন প্রকৃতি রয়েছে, গুণ অনুসারে যা তাদের ব্যক্তিত্ব গঠন করে, এবং এইভাবে বিভিন্ন পেশাগত দায়িত্ব তাদের জন্য উপযুক্ত। বর্ণাশ্রম ধর্মের ব্যাখ্যা ছিল স্বভাব প্রভাবী গুণেই নিজের প্রকৃতি এবং গুণের উপর ভিত্তি করে কাজ অনুসারে সমাজের একটি বৈজ্ঞানিক সংগঠন এবং শ্রেণীকরণ পদ্ধতিতে 4টি আশ্রম, জীবনের পর্যায় এবং 4টি বর্ণ পেশাগত বিভাগ ছিল। জীবনের পর্যায়গুলি ছিল ব্রহ্মচর্য আশ্রম, মানে ছাত্র জীবন, যা জন্ম থেকে 25 বছর বয়স পর্যন্ত স্থায়ী ছিল। গৃহস্থ আশ্রম, গৃহস্থগুলি জীবন, গৃহস্থালী জীবন, যা নিয়ন্ত্রণ বিবাহিত জীবন ছিল 25 থেকে 50 বছর বয়স পর্যন্ত। আর বানপ্রস্থ আশ্রম, অর্ধত্যাগী জীবন, যা ছিল 50 থেকে 75 বছর বয়স পর্যন্ত। আর সন্ন্যাস আশ্রম, ত্যাগের আদর্শ, যা 75 বছর বয়সের ছেড়ে দিয়ে একটি পবিত্র স্থানে বাস করতেন, মনকে ঈশ্বরের মধ্যে তোষে নিয়েছিলেন। এবং 4টি বর্ণ পেশাগত শ্রেণী ছিল ব্রাহ্মণ পুরোহিত শ্রেণী, ক্ষত্রিয় যোদ্ধা এবং প্রশাসনিক শ্রেণী, বৈশ্য হলো বাণিজ্যিক বা কৃষক শ্রেণী, এবং শূদ্র হলো শ্রমিক শ্রেণী। বর্ণকে নিজেদের মধ্যে উচ্চ বা নিচু মান করা হতো না। যেহেতু সমাজের কেন্দ্র ছিল ঈশ্বর, তাই প্রত্যেকেই নিজের ও সমাজকে টিকিয়ে রাখার জন্য এবং ঈশ্বর উপলব্ধির দিকে অগ্রসর হয়ে তাদের জীবনকে সফল করার জন্য তাদের অন্তর্নিহিত গুণাবলী অনুসারে কাজ করছিল। এইভাবে বর্ণাশ্রম ব্যবস্থায় বৈচিত্র্যের মধ্যে ঐক্য ছিল, বৈচিত্র্য প্রকৃতির অন্তর্নিহিত, এবং কখনো অপসারণ করা যায় না। আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ রয়েছে এবং তারা সকলেই বিভিন্ন কাজ করে। সমস্ত অঙ্গ একই ফাংশন বা সঞ্চালনের আশা করা বৃথা। তাদেরকে সবাইকে আলাদা হিসাবে দেখা মানে অজ্ঞতার লক্ষণ নয়, তবে তাদের উপযোগিতা সম্পর্কে বাস্তব জ্ঞান। এইভাবে মানুষের মধ্যে বৈচিত্র্যকে উপেক্ষা করা যায় না। এমনকি কমিউনিস্ট দেশগুলিতে, যেখানে সাম্যই হলো সর্বাগ্রের নীতি, সেখানে দলীয় নেতারা মতাদর্শ প্রণয়ন করেন। সেনাবাহিনীতে আছে যারা বন্দুক চালায় এবং জাতীয় রক্ষা করে, কৃষক আছে যারা জমি চাষবাস করে, এবং শিল্প শ্রমিক আছে যারা যান্ত্রিক কাজ করে। সমান এবং সম্মান করার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও 4টি শ্রেণীর পেশা যেখানে বিদ্যমান, বর্ণাশ্রম ব্যবস্থা মানুষের প্রকৃতির বৈচিত্র্য এবং বৈজ্ঞানিকভাবে নির্ধারিত কর্তব্য পেশাকে মানুষের স্বভাবের সাথে মিলে, যাই হোক সময়ের সাথে সাথে বর্ণাশ্রম ব্যবস্থার অবনতি ঘটে এবং বর্ণের ভিত্তি এই জন্মের প্রকৃতি থেকে একজনের জন্ম পর্যন্ত পরিবর্তন হয়। পরবর্তী কয়েকটি শ্লোকে সিস্টেমের মূল শ্রেণী বিভাগ অনুযায়ী শ্রীকৃষ্ণে মানুষের গুণকে তাদের স্বাভাবিক কাজের গুণাবলী দিয়ে মানচিত্র করেছেন। আজকের মতো এখানেই বিশ্রাম নিলাম। সর্বে সুখিনঃ ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলের সুখ বিধানের জন্য সকলের কল্যাণ হোক। ঈশ্বর সকলের মঙ্গল করুন।
সকলের সুখ ও শান্তি সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিরতি নিলাম। জয় গীতা। থ্যাংক ইউ ম্যাম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। অসাধারণ, অসাধারণ ভাবে গীতা পাঠ করলেন। আমাদের মধ্যে আছেন আমাদের সেই শ্রদ্ধেয় অলোক কুমার সরকার স্যার। অসাধারণ ভাবে কিন্তু উনিও গীতা পাঠটি করলেন। ওনাকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ স্যার। এভাবে সাথে এবং পাশে থাকুন। চলে যাব আমাদের পরবর্তী পাঠ, আমাদের কোরআন তেলাওয়াত পাঠের মধ্যে। তো আমি যেহেতু কোরআন তেলাওয়াত পাঠ করার মতন আমি তেমন কাউকে পাচ্ছি না, তো আমি চাইবো কেউ যদি আনমিউট করে আসেন যে আমি পাঠটি করতে চাই, আনমিউট করবেন, আমি আপনাকে ওয়েলকাম করে নেব প্লিজ। আমাদের মধ্যে একজন স্যারকে আমি পেয়ে গেছি, এমডি হেলাল উদ্দিন, বাংলাদেশ থেকে। প্লিজ ওয়েলকাম। আজকে যে কোরআন তেলাওয়াতটি পাঠ করবেন তিনি, তার নাম হচ্ছে এমডি হেলাল উদ্দিন। প্লিজ ওয়েলকাম স্যার। জি ম্যাম, ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ। ধন্যবাদ যিনি আমাদের সামনে পবিত্র গ্রন্থ গীতা থেকে পাঠ করেছেন, ওনাকে ধন্যবাদ। উপস্থিত আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্ণধার, উপস্থিত সকল পার্টিসিপেন্ট, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, বাংলাদেশ সিলেট থেকে। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারা 11 এবং 12 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কোরআন তেলাওয়াত শ্রবণ করার তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, তাদের অন্তরে আছে বেদী, অতঃপর আল্লাহ তাদের বেদী বাড়িয়ে দিয়েছে, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী। তাদের যখন বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, মূলত তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা বুঝে না। ধন্যবাদ সকলকে, সকলেই ভালো থাকুন। সৃষ্টিকর্তাকে আমরা ভালোবাসি, আমরা ফাসাদ এবং ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই বুঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। কল্পনা ম্যাম, আপনাকে ওভার টু ইউ। থ্যাংক ইউ স্যার, এমডি হেলাল উদ্দিন স্যার। সত্যি আপনি অসাধারণ ভাবে কিন্তু আপনি গীতা পাঠটি করলেন। অসাধারণ, কোরআন তেলাওয়াত পাঠটি করলেন। তো অসাধারণ আপনার পাঠের মহিমা সুন্দরভাবে কিন্তু আপনি করেছেন। আমার ভীষণ ভালো লেগেছে, আশা করি সকলের ভালো লেগেছে। তো আপনি এভাবে সাথে পাশে থাকবেন স্যার। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি চলে যাব আমাদের পরবর্তী পাঠের জন্য, আমাদের বাইবেল পাঠ। বাইবেল পাঠের জন্য আমাদের মধ্যে একজন ম্যাম আছেন, তিনি কিন্তু আমাদের জন্য প্রতিনিয়ত প্রতি সময় আমাদের জন্য কিন্তু ঈশ্বরের কাছে তার প্রার্থনা রাখেন।
পৃথিবীর সকল প্রাণী সকল মানুষের জন্য। তো সেই ম্যামকেই আমি ওয়েলকাম করে নেবো। প্লিজ ওয়েলকাম আমাদের তপতি পোলে, প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাম। গুড ইভিনিং মোস্ট ম্যাম। ওয়েলকাম ম্যাম। হ্যাঁ, গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড গুড ইভিনিং। ইভিনিং জানাই আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি প্রত্যেকটা স্যার ম্যামকে, অল রেসপেক্টেড ফাউন্ডার্স মেম্বারকে জানাই আমার শুভ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদেরকে আবার এই সুন্দর সময় একটা দিয়েছে, আমাদের সুন্দর দিন দিয়েছে আজকে সানডে। সেই সানডেতে আমাদেরকে আজকে ঈশ্বরের পুনরুত্থানের দিন ছিল, বিজয় করেছিল ঈশ্বর শয়তানের সাথে যুদ্ধ করে, আর আমাদের ঈশ্বর আজকে জয়ী হয়েছিল। তাই এই দিনটা আমাদের প্রত্যেকে বিশ্রাম নেই, যে যেখানেই কর্ম করুক না কেন আজকের এই দিনটাকে আমাদের বিশ্রামাবার করেন, তাই আমাদের রবিবার নাম দিয়েছে। তাই ঈশ্বরের কাছে আমরা প্রত্যেকে চোখকে বন্ধ করি আর মাথাকে নত করি। প্রেজ দ্য লর্ড ফাদার, থ্যাংক ইউ জিজাস। প্রভু আমি তোমাকে ধন্যবাদ করি, আজকের এই সুন্দর দিন দিয়েছো প্রভু। সকাল থেকে এখন পর্যন্ত প্রভু আমাদের প্রত্যেকে তুমি সুস্থ রেখেছো, ভালো রেখেছো প্রভু। আমি তোমাকে ধন্যবাদ করি। আজকের এই মিটিং প্রভু তুমি আমাদেরকে আবার একত্র করেছো প্রভু। প্রত্যেকটা স্যার ম্যামকে তুমি সুস্থ রাখার জন্য আমি তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই। প্রত্যেকের জীবনকে আমি তোমার কুশের চরণ তলে দিলাম প্রভু। প্রত্যেকের জীবনকে তুমি আশীর্বাদ করো পিতা। যারা এখন উপস্থিত হয়েছে পিতা, প্রত্যেকের হৃদয় অন্তর তুমি স্পর্শ করে যিশু বাবা। যার যা কিছু মন নিয়ে বসেছে প্রভু, কষ্ট দুঃখ বেদনা যন্ত্রণা সমস্ত কিছু যিশুর নামে দূর করে দাও প্রভু, যিশুর নামে দূর করে দাও। ও পবিত্রাত্মা আমি তোমাকে ধন্যবাদ করি। যারা অসুস্থ আছে পিতা, যার যেখানে প্রভু ব্যাধি আছে সেই ব্যাধিকে যিশুর নামে তুমি দূর করে দাও, সুস্থ আরোগ্যতা দাও প্রভু, আশীর্বাদ করো। প্রত্যেকের জীবনকে আমি তোমার কুশের চরণ তলে দিলাম। হে প্রভু তুমি দয়াময় ঈশ্বর, দয়া করো, আশীর্বাদ করো পিতা পরমেশ্বর। আজকে যত স্যার ম্যাম প্রভু এখানে কথা বলবে, প্রত্যেকে তুমি হৃদয় অন্তর দিয়ে কথা বলতে সাহায্য করো পিতা। তারা যেন তোমার সেই জ্ঞান বুদ্ধিতে পূর্ণ হয় প্রভু। প্রত্যেকে জ্ঞান বুদ্ধি দাও পিতা। আমাদের প্রত্যেকে জ্ঞান বুদ্ধির অভাব আছে পিতা, আমাদের নর্মতা হওয়ার অভাব আছে পিতা। তুমি আমাদেরকে তোমার মতন করে তৈরি করে নাও প্রভু। আশীর্বাদ করো প্রত্যেকটা স্যার ম্যামকে পিতা। বিশেষ করে প্রার্থনা করি পিতা তোমার কাছে, হে প্রভু তোমার কাছে আমি বিনতি প্রার্থনা করি, তুমি আমাদের সিও স্যারকে সুন্দর রেখো, সুস্থ রেখো প্রভু। ওনার জীবনকে তুমি দীর্ঘজীবী করো প্রভু, আশীর্বাদ করো, জ্ঞান বুদ্ধি দিয়ে পরিপূর্ণ করো প্রভু। ওনার পরিবারের প্রত্যেকে তোমার হাতে রাখলাম। ওনার যত কিছু বাধা বিঘ্ন আছে প্রভু, আমাদের সিস্টেমে সমস্ত বাধা বিঘ্নকে প্রভু যিশুর নামে দূর করে দাও। আশীর্বাদ করো পিতা, তুমি পারলে সব পারো প্রভু। তোমার দান বহু প্রভু, তোমার হাত খাটো নয় প্রভু, তোমার হাত বড় প্রভু। সেই হাত দিয়ে তুমি অনুগ্রহ দান করো প্রভু। আমি তোমাকে ধন্যবাদ দিই। যত আমাদের সিস্টেমে কাজ করছে পিতা, স্যার ম্যামেদেরকে তুমি জ্ঞান বুদ্ধি দাও আর ওনাদেরকে তুমি সুস্থতা দাও প্রভু, যেন সুন্দরভাবে কাজ করতে পারে পিতা। হে প্রভু, যারা আমাদের এখনো মিটিংয়ে উপস্থিত হতে পারে না পিতা, রাস্তাঘাটে পথে আছে পিতা, প্রত্যেকে তুমি সুস্থ রেখো পিতা। প্রত্যেকে বাধা বিঘ্ন দুর্ঘটনা থেকে তুমি রক্ষা করো। 14 লক্ষ প্লাস ফাউন্ডার্স মেম্বারকে প্রভু আশীর্বাদ করো। প্রত্যেকে যেন আমরা এখানে উপভোগ করতে পারি পিতা। এ জিনিস তুমি দিয়েছো প্রভু, আমি তোমার চরণ তলে রাখলাম। হে প্রভু, যখন আমরা তোমার কাছে যাই পিতা, তখন তোমার সেই ঈশ্বরের কাছে যাই। আর এখন আমরা যেন রেখে যেতে পারি অনপ্যাসিভকে প্রভু, আমাদের জেনারেশনকে তোমার চরণ তলে রাখলাম প্রভু। আমাদের অনপ্যাসিভ কোম্পানিকে তুমি আশীর্বাদ করো প্রভু। তুমি পারো পিতা সমস্ত কিছু পূর্ণ করে দিতে। প্রত্যেকটা সময় মুহূর্ত আমি তোমার চরণ তলে রাখলাম। প্রত্যেকের এখন থাকতে বাকি সময় ভাত তোমার চরণ তলে দিয়ে প্রার্থনা একমাত্র আমার তান পাত্র যীশু খ্রিস্ট পবিত্র আত্মার নামে চাইলাম। তুমি শুনলে আর স্বর্গরাজ্য থেকে গ্রাহ্য করলে। আমিন। আজকে আমি দুটো বাক্য পড়ব। গীত সংহিতা 50 অধ্যায় 15 বলবো বাক্যটা। প্রভু বলছেন, হে 15 বাক্য হচ্ছে, আর সংকটের দিনে আমাকে ডাকিও,
আমি তোমাকে উদ্ধার করিব, ও আমি তুমি আমার গৌরব করিবে। প্রভু বলছেন সংকটের সময় এলে আমরা কি করি? নিরাশ হতাশ যাই। তাই প্রভু বলছেন তোমরা নিরাশ হতাশ হইও না। আমরা কি করি তখন? সংকট পড়লে আমরা বন্ধুর কাছে বলি, আত্মীয়কে ডাকি, আমার বাড়ির লোককে ডাকি, সকলকে সংকটে করি, কিন্তু ঈশ্বরকে আমরা বলি না। তাই ঈশ্বর বলছেন তুমি আমার কাছে প্রার্থনা করো, আর তুমি আমার কাছে জানু পেতে বলো যে তোমার কি যন্ত্রণা, ব্যথা বা তোমার কি সংকট। যদি আমরা মন ভেঙে খুলিয়ে বলি, তাহলে প্রভু বলছেন একমাত্র তোমাকে কেউ পারবে না উদ্ধার করতে, একমাত্র প্রভুই ঈশ্বরই পারবেন আমাদেরকে উদ্ধার করতে। তাই সেই উদ্ধারের মাধ্যম দিয়ে আমরা করতে পারবো তার গৌরব। আজকে যে আমি এটা করছি, এখানে ঈশ্বর আমাকে ভালো রেখেছে বলে তবেই আমি গৌরব করতে পারছি। তাই ঈশ্বর আবার বলছেন যে তোমরা সর্বদাই আমার এতে থাকো। কেননা 22 বলছে হিতোপদেশে 4, কেননা যাহারা তা পায় তাদের পক্ষে তাহা জীবন, তাহা তাহাদের সর্বাঙ্গে স্বাস্থ্য স্বরূপ। প্রভু বলছেন যারা আমার কাছে পায়, কেন ঈশ্বরকে আমরা প্রত্যেক থেকে ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, জীবন দিয়েছেন। তাই প্রভু বলছেন যদি আমার কাছে তোমরা থাকো আর আমার পক্ষে তোমরা থাকো, তোমরা এখানে কি পাবে? আমাকে তোমরা পেয়েছো, আর জীবনও তোমরা পেয়েছো। আর সেই জীবনটাকে তৈরি করেছে আমাদের এই অঙ্গটা, ঈশ্বর করেছে। তাই ঈশ্বর বলছেন তোমার স্বাস্থ্য সবসময় সুন্দর থাকবে যদি তুমি আমাতে থাকো, আমাকে বিশ্বাস করো, আর আমার নামে তুমি প্রশংসা গৌরব করো। থ্যাংক ইউ ম্যাম। ওভার টু ম্যাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমাদের তপতি পোলে ম্যাম। অসাধারণ ভাবে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা রাখেন প্রতিনিয়ত। আজকেও কিন্তু দুর্দান্ত ভাবে প্রত্যেকের জন্য আমাদের প্রার্থনা রেখেছেন। ওনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম। আপনি এইভাবে সাথে থাকুন এবং আপনিও যেন সুস্থ থাকেন, আপনাকেও যেন ঈশ্বর ভালো রাখেন, আপনার ফ্যামিলিকেও যেন ঈশ্বর ভালো রাখেন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। চলে যাব আমাদের 3টে পার্ট কিন্তু আমাদের পরপর সুন্দরভাবে আমরা শুনে নিলাম। 3জন স্যার ম্যামকেই আমি জানাই অসংখ্য ধন্যবাদ যে প্রতিনিয়ত কিন্তু ওনারা আসেন এবং সুন্দরভাবে আমাদের পাঠের মাধ্যম দিয়ে আমাদের ওয়েবিনারের শুভ সূচনা কিন্তু শুরু করেন। তো আজকে আমি চলে যাব আমাদের আজকে যে টপিক আছে টপিকের উপরে। টপিকটির নাম হলো অনলি ফলো অ্যাশ মুপারে স্যার, ডু নট ফলো আদার্স অ্যান্ড সোশ্যাল মিডিয়া। মানে আমরা কিন্তু একমাত্র কাকে ফলো করব? আমরা ফলো করব আমাদের অ্যাশ মুপারে স্যারকে। কারণ উনি যেটা বলবেন সেটাই কিন্তু আমরা করব, আর সেটাই কিন্তু আমরা শুনবো। উনি যতক্ষণ আমাদের কিছু বলবেন না ততক্ষণ কিন্তু আমরা কোনো জায়গা থেকে কোনো সোশ্যাল মিডিয়া বলুন, কোনো আদার্স কোনো সাইট বলুন, আদার্স কোনো মানুষ বলুন, যে রকমই আপডেট দিয়ে দিয়ে থাকুক না কেন, সেসব কথায় কিন্তু আমরা কখনোই কান দেব না। কেননা আমাদের এস স্যার কিন্তু সব সময় বলে এসেছেন যেটা বলবেন উনিই বলবেন, আমরা যেন অন্য কোনো কথায় কান না দিই। তো সেখান থেকে আমাদের টপিকটা কিন্তু আজকে কিন্তু সুন্দরভাবে সেই টপিকটার উপরেই কিন্তু আজকে আমরা আলোচনা রাখবো যে অনলি ফর অ্যাশ মুপারে স্যার। কেননা তিনিই কিন্তু আমাদের জন্য দিবারাত্র পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের 14 লক্ষ প্লাস ফাউন্ডার, তার সাথে কিন্তু পৃথিবীর যে একটা ভারসাম্য বজিয়ে আছে, সেই ভারসাম্যের সাথে তাল মিলিয়ে তাকে করাপশন থেকে কারেকশন করার জন্য তিনি কিন্তু এগিয়ে এসেছেন। তো তার হাত ধরে কিন্তু আমরা এগিয়ে চলেছি। তার জন্য আমরা কি করব? একমাত্র আমরা অ্যাশ মুপারে স্যারকেই কিন্তু ফলো করব। কারণ আমরা ইউটিউবে নানান রকম ইউটিউবে দেখে থাকি নানান কিছু, সেসব নিয়ে আলোচনা করি, এগুলো একদম করব না, শুনবো না, দেখবো পর্যন্ত না। আবার আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় যেগুলো আছে সেসবও আমরা নানান রকম কিছু দেখতে পাই। সেই কথাই আমাদের কিন্তু সাবধান করা হয়েছে যে আমরা কোনো সোশ্যাল মিডিয়া থেকেই কোনো রকম আপডেট নেব না, কোনো কিছু শুনবো না। একমাত্র আমরা সেই জায়গাগুলো আমরা ফলো করব না। ফলো করব কোথায়? একমাত্র আমাদের অ্যাশ মুপারে স্যার। আমাদের একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটা কিন্তু এখনো আমরা দেখতে পাই
সেই ওয়েবসাইটটা দেখবো, প্লাস অ্যাশপেপারে স্যার আমাদের প্রতিনিয়তই কিন্তু আসছেন, মাঝে মধ্যেই আসছেন, যেমন আমাদের 360 ডিগ্রিতে কিন্তু আমাদের অ্যাশপেপারে স্যার আসছেন, প্লাস আমাদের আরেকটা প্রাইম ডিসকাশন হয়ে থাকেন, আমাদের যে লিডাররা আছেন তারাও কিন্তু সেখানেও মাঝে সাঝে আমাদের অ্যাশপেপারে স্যার এসে যান। তো আমরা সেখান থেকে শুধুমাত্র অ্যাশপেপারে স্যারেরই আপডেটটা আমরা নেব, এবং উনি যা করতে বলবেন যখন যেটা সেটাই কিন্তু আমরা করব। এটাই হচ্ছে আজকে মূল টপিক। আমি সেই মূল টপিকের উপরে প্রত্যেককে আলোচনা রাখতে বলবো। চলে যাব। আজকে আমি প্রথমত ডেকে নেবো আমাদের মধ্যে একজন রেসপেক্টেড স্যার আছেন, যিনি কিনা আমাদের সকলকে কিন্তু সাথে নিয়ে এগিয়ে চলেন এবং চলছেন। আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে করব, কিভাবে কাজটি করলে আমরা ভালো থাকবো, সেই চিন্তা ধারণা সব সময় কিন্তু তার মাথায় রয়েছে। তো তেমনি একজন স্যারকে আমি ডেকে নেবো, তিনি আর কেউ নন, আমাদের মিশন সাকসেস ফ্যামিলির যিনি হচ্ছেন মাথা, তাকেই নেব, মিস্টার সজল সিংহ রয় স্যার। প্লিজ ওয়েলকাম। আপনার কাছ থেকেই শুনবো আজকে। ওয়েলকাম স্যার। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ কল্পনা ম্যাম, অসংখ্য ধন্যবাদ উপস্থিত আজকের মিশন সাকসেস ফ্যামিলি লিডিং সেশনের সমস্ত রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার। তো আজকে সুন্দরভাবে শুরু হয়েছে আমাদের সেশন, বাট আমরা দেখতে পাচ্ছি সংখ্যা কম হতে পারে। আমাদের শুনলাম বা চারিদিকে খবরে শুনতে পাচ্ছি বাংলাদেশের আবারও মানে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি হয়েছে। সেখানে নেটওয়ার্ক আস্তে আস্তে হয়তো আবারও আগের মতো পর্যায়ে চলে যাবে, সেজন্য হয়তো অনেক লোক আমরা উপস্থিত হতে পারিনি ফাউন্ডিং মেম্বাররা। তো সেই জায়গা থেকে দুর্দশভাবে আজকে টপিকটা এখন খুবই বেশি প্রযোজ্য। বিগত দিনে যে টপিকগুলো আমরা আলোচনা করছিলাম, ধৈর্য, বিগত দিনে টপিক করছিলাম আমরা অধৈর্য না হয়ে যায়, একটা মানুষ ডিপ্রেশনে না চলে যায়, তার জন্য আমরা কি কি করতে পারি। তো আজকের টপিকটাও কিন্তু তাই, যে এই মুহূর্তে লাস্ট 360 আপডেট এবং তারপরে যা যা ঘটনা ঘটছে, যা কিছু ঘটনা আপনারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে শুনছেন, সব জায়গাগুলো থেকে নিজেদের দু কান বন্ধ রাখতে হবে। এবং অনানালি একমাত্র মিস্টার অ্যাশ যিনি বলেছেন যে আমি একমাত্র মাধ্যম, যে মাধ্যমের মাধ্যমে আপনারা কিন্তু আপডেট ইনফরমেশন পাবেন। তো সেই জায়গা থেকে বাকিদের কোনো কথাই আমরা কিন্তু কোনো রকম ভাবে কান দেব না। কেউ বলতে পারে যে আমরা হয়তো অনেক সময় আছে, চলো আমরা কিছু করি, চলো আমরা নতুন বন্ধনে বাঁধি, এই সমস্ত কিছু বলতে পারে। সব জায়গা থেকে আমি বলবো যে যার যার নিজের জায়গা থেকে সংসার মেনটেন করা থেকে শুরু করে যা যা করার জায়গা আছে অলরেডি, তারা কিন্তু কত নতুন কিছুতে যেতে পারেন, যাবেন না আলাদা ম্যাটার, কিন্তু কখনোই এইটাকে প্রাধান্য দেবেন না কেউ যদি বলে যে অন্তর্শীতের এখন অনেক দেরি আছে, তো চলো আমরা কিছু করি। মানে এই অন্তর্শীতের দেরি আছে, এই যে তথ্যটা, এটা দিয়ে কিন্তু অনেক মানুষের মন ভেঙে দিয়ে তারা কিন্তু তাদের উদ্দেশ্য সফল করার চেষ্টা করছে। কারণ এই সোশ্যাল মিডিয়া বা আমরা কেন আজকে এই টপিকটা রাখছি, এই কারণেই যে অনেক কিছু কিন্তু ঘটছে, অনেক কিছু কিন্তু ঘটবে। বাট আমি বলবো একটা কথা, বা আমরা সবাই মিলে একটা কথাই বলবো, যে কখনো অনপ্যাসিভের সাথে অন্য কিছুর সাথে কম্পেয়ার করে, অনপ্যাসিভের কথা বলে অন্য কিছু করা, অনপ্যাসিভের কথা বলে মানুষকে অধৈর্য করে ফেলা, মানুষের মধ্যে বিশ্বাসটাকে হারিয়ে ফেলা, এগুলো কিন্তু আমরা করবো না, কখনোই নাই। কারোর কোনো কথা কিন্তু আমরা বিশ্বাস করবো না, কারণ আমরা একমাত্র বিশ্বাস মিস্টার অ্যাশকে করবো, যিনি বলেছেন যে আমাদের সকলের সফলতা কিন্তু ওনার হাতে। কেন হয়েছে, কি কারণে আমরা লেট, কি কারণে আমরা আরো নতুন ভাবে, আরো সুন্দর ভাবে আমরা ওইএস কে আগামী দিনে পেতে চলেছি, ওইএস এর মধ্যে নতুন নতুন প্রোডাক্ট পাবো, যা কিছু হয়তো আমাদের প্রিভিয়াস আগে কিছু ছিল, আগামীতে কিছু ঘটতো, সেগুলো আমরা এখন কিন্তু ঘটবে। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর উপর দাঁড়িয়ে কিন্তু আমাদেরকে সে ফেথ, বিশ্বাসটা রেখে আমরা যা যা করি, যে কর্মটা করি, সে কর্মের সাথে কিন্তু আমরা থাকবো। কোনো ব্যাপার না, মিস্টার দাস কিন্তু বলেছেন যে 6 মাস নয়, 6 মাসের আগে। তার মানে এই যে ব্যাপারটা, দেখুন প্রত্যেকটা মানুষের এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা, চিন্তা শক্তি, দৃষ্টিভঙ্গি থাকে। আমি আমার কথা যদি বলি, যে মিস্টার এই কথাটার উপরে যদি আমি বিশ্লেষণ করতে যাই, যে 6 মাস এর বেশি নয় বা 6 মাসও নয়, তার মানেটা কি? তার মানেটা কি এটা যে 6 মাস? তার মানে কি এটা যে 59 দিন, মানে 6 মাসের যে 10 দিন তার আগের দিন, নাকি 2 মাস, 1 মাস, 3 মাস, কোনোটাই না, যে কোনো দিন।
কাল পরশু তরশু যে কোনো দিন। কারণ কেন এটা করা হচ্ছে আমরা কিন্তু জানি, এটা কিন্তু আজকে ডেটা ট্রান্সফর্মিং যে বিষয়টা আমরা ভাবছিলাম, মাইগ্রেশনের জন্যই কিন্তু এটা নয়। মাইগ্রেশন ছাড়াও কিন্তু প্রোডাক্ট গুলো, যেহেতু মিস্টার অ্যাশ বলছেন এটা আগে আমাদের কিন্তু লাইন আপ হয়ে আছে অনেক প্রোডাক্ট, যেগুলো আপনারা নামই শোনেননি, সেগুলো যখন রেডি, ওখানে একটি নতুন ভার্সন যখন রেডি, তারপরেও কেন ওটা হচ্ছে, এটাও কিন্তু মনে আসতে পারে যে সবই ঠিক আছে, তাহলে এটা কেন? তাহলে প্রসেসরের ব্যাপারটাও কিন্তু মিস্টার দাস কিন্তু বলেছেন যে প্রসেসর কিন্তু আমাদের মাল্টি প্রসেসর কিন্তু টেস্টিং কিন্তু করেছে, সেটা কিন্তু আমরা পপ আপে দেখেছি, সেটা আমরা দেখেছি অনেক মেইল এসেছে যাদের ভেরিফাইড নয়, তাদের অ্যাকাউন্ট নাম্বার গুলো অ্যাকাউন্টের সাথে নামের ম্যাচ নেই, অনেক কিছু দেখেছি, সেগুলো কিন্তু রেডি। এবার এই মাল্টি প্রসেসরের রেডির পরেও কেন তাহলে লেট হচ্ছে? তাহলে এবার বুঝতে হবে যে আমাদের কোম্পানি আগামীতে আরো কিছু জিনিসপত্র আনার চেষ্টাতে কিন্তু আছে, যেটাকে কিন্তু অ্যাট এ টাইম প্রচুর পরিমাণ ট্রাফিককে কিন্তু আনতে পারবে। ট্রাফিকটাও কিন্তু মেইন একটা পার্ট। ট্রাফিক মানে এটা না যে শুধুমাত্র মানে ইনঅ্যাক্টিভ ট্রাফিক। ট্রাফিক মানে হচ্ছে অ্যাক্টিভ ট্রাফিক, যে ট্রাফিক আপনাকে কিন্তু কি করবে, সাবস্ক্রিপশন করাবে। এবং সেই সাবস্ক্রিপশন করালে কি হবে, আমাদের প্রত্যেকের যারা আমরা ফাউন্ডিং মেম্বার আছি তাদের আমাদের কি হবে, আমাদের প্রত্যেকের কোডের তলায় তলায় একটা একটা করে, দুটো দুটো করে, চারটে চারটে করে, যখন যেমন তখন তেমন কিন্তু আমাদেরকে কাস্টমার কিন্তু আমাদেরকে প্রোভাইড করা হবে। এটাই তো অটোমেশন। আর এইভাবেই কিন্তু অটোমেশনের মাধ্যমে কিন্তু আপনার আমার আর্নিংটা কিন্তু ডে বাই ডে কিন্তু বাড়তে থাকবে। তাহলে সেটাও কিন্তু একটা ম্যাটার, যে আমি যে প্রোডাক্ট গুলো আনবো তার প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের সাবস্ক্রিপশন বেস, প্রোডাক্টকে মার্কেটিং করা, সমস্ত কিছু আছে। এবং এমনটাও আমার হতে পারে, আমার যেটা মনে হয়, দেখুন আমি কিন্তু অ্যাজামশন করছি মানে কি ওভার বেশি কিছু বলছি তা কিন্তু নয়, এমনও হতে পারে মিস্টার ইয়াসের এই যে প্রয়াসগুলো বললাম, এতগুলো জিনিস আছে, আমরা আমাদের প্রোডাক্টের লাইন আপ করা, আমাদের মাল্টি প্রসেসর, আমাদের ডেটা ট্রান্সফর্মিং এর কাজ, ওই থেকে আলাদা জায়গাতে, সমস্ত কিছু ঠিক আছে। এবার হতে পারে তো অন্তত নিজস্ব প্রসেসরটাও একটা ব্যাপার আছে, যেটা কোনো একটা অথেন্টিকেশন, যেটা লাইসেন্স বা এটা ওটা আসতে পারে। হতে পারে আমাদের যেটা কার্ড, ডেবিট কার্ড, এটাও একটা হতে পারে যে যে প্রসেসর উনি রেডি করেছেন সেগুলো মাল্টি জোন, অর্থাৎ অল ওভার দ্য ওয়ার্ল্ডে সুন্দরভাবে সেগুলো করতে পারে। তার জন্য অথেন্টিকেশন, তার সার্টিফিকেশন, এভরিথিং, অনেক কিছু কিন্তু হতে পারে, যেগুলো কিন্তু এই যে আমরা ডিলে ভাবছি, বাট ডিলে নয়, এটা হচ্ছে প্রস্তুতি। এটা হচ্ছে প্রস্তুতি। যেমন আমাদের ভিডিওতে দেখবেন, আমাদের এই চ্যানেলে কিন্তু একটা সকালবেলা একটা ভিডিও দিয়েছিলাম, দুপুরে কি সকালবেলাতে, যে দেখবেন কাউন্টডাউন কিন্তু উল্টো হয়। কাউন্টডাউন কিন্তু উল্টো হয় কিছু কিছু ক্ষেত্রে। কোনো ফ্লাইট যখন আকাশের দিকে উঠছে, তখন কিন্তু 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0, তখনই কিন্তু আর স্পিডটা নেই। এখন আমাদের মনে হচ্ছে যে এখন কিন্তু আমরা থমকে আছি, জিরো পজিশনে আছি। জিরো পজিশন মানে হচ্ছে নেক্সট রান করার কিন্তু সময়। সবই কিন্তু 1, 2, 3, 4 না, 1, 2, 3, 4 সবটাই না, সব কিছু কিছু আছে কাউন্টডাউন উল্টো থেকে হয়। মিস্টার অ্যাসের এতদিনের যে কথা, যে বাকুলাভ করা, বাকুলাভ করে আমরা বসে আছি, কিন্তু বাকুলাভ করার কারণটা ওনার কাছে ছিল সেটা ঠিক, কিন্তু যেহেতু আমাদের সাথে কিছু স্টাফ যারা হয়তো বিট্রে করে গেছে, যারা হয়তো আমাদের মিস্টার অ্যাসকে কথা দিয়েছিল, হয়তো একটা টাইম বেঁধে দিয়েছে, এই টাইমের মধ্যে আমরা এটা আপনাকে প্রোভাইড করতে পারবো। মিস্টার অ্যাসও কিন্তু ওটাই বলেছিলেন। যেমন আমাদের মানে সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর 2023 আমাদের শুরু হয়েছিল 1 সেপ্টেম্বর আমাদের বাণিজ্যিকরণ, অর্থাৎ কমার্শিয়াল। যে কমার্শিয়াল ব্যাপারটা ঘটে, কমার্শিয়াল ঘটার পিছনে তো অনেকগুলো কারণ ছিল, এমনি এমনি তো হয়নি। জানে এখানে ইন অ্যান্ড আউট প্রসেস দুটোই করতে হবে, এবং ইন অ্যান্ড আউট প্রসেস দুটোই কমপ্লিট, এইটার কথা যেহেতু তার কাছে ছিল, সেহেতু এটাকে কিন্তু উনি মানে করে ফেলেছিলেন। কিন্তু সেটা যে আস্তে আস্তে ফেলিওর, যারা কথা দিয়েছিল তারা যে ভুল, তারা যে মিস্টার অ্যাসের ইমেজটাকে নষ্ট করতে চাইছে, তারা যে তার বেসিক্যালি যে ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে 2018 সাল থেকে ধীরে ধীরে, সেই ব্র্যান্ড ভ্যালুটাকে তারা কিন্তু মাটির সাথে মিশিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা, পরিকল্পনা তারা করেছে, যাদেরকে খুব বেশি করে বিশ্বাস করা হতো, সেটা কিন্তু উপলব্ধি করতে পেরেছেন। এবং খুব ভালো করে জানি উসমানদা স্যারও বলেছেন আমাদেরকে, বারংবার আমিও বলেছি উসমানদা স্যারের কথা বলে, যে অ্যাকচুয়ালি শুরু হয়েছে কিন্তু গুছিয়ে তৈরি হওয়া, গুছিয়ে এগিয়ে যাওয়া। সেটা কিন্তু আমাদের লাস্ট, যেটা আমাদের যে বছরে আমরা দাঁড়িয়ে আছি 2024 সালের ফেব্রুয়ারিতে। তো ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আস্তে 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 বুঝতে পারেন কারা ব্যাড অ্যাপল, সে ব্যাড অ্যাপল গুলোকে কিন্তু বহিষ্কার করা। সে হতে পারে সোকল্ড ভালো পদে ছিল, ভালো তাদের দায়িত্বে ছিল, বিভিন্ন ম্যানেজার পদে ছিল, তৃতীয় পদে ছিল, অনেক পদে থাকতে পারে, কিন্তু মিস্টার অ্যাশ কিন্তু সেগুলোকে আস্তে 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 কিন্তু সেখান থেকে বহিষ্কৃত করে আজকে সে নিজেই কিন্তু বলছেন, সেদিনও কিন্তু বললেন যে এখন ডাইরেক্টলি সে মানুষগুলো কাজ করতে আমাদের সাথে কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে তারা কিন্তু কাজ করছে এবং আরো স্পিড পাচ্ছে। মিডলম্যান, সরি সেখানে আওয়াজ হবে,
তো মিডলম্যান যারা ছিলেন আর কি, বিভিন্ন ম্যানেজার বা তারা, এদের অনেক কর্ম মানে কি বলবো ছিল, যেগুলোকে আরো ডিলে প্রসেসে করেছে। এখন ডাইরেক্টলি তারা কিন্তু আর কি, কর্মীরা কিন্তু ডাইরেক্টলি এখন কিন্তু মিস্টার অ্যাশের সাথে কিন্তু কাজটা করতে পারছে। তারা নিজেরা খুশি, মিস্টার অ্যাশ নিজে খুশি, এবং সেটা আরো বেশি স্পিড পেয়েছে, কাজের গতি পেয়েছে। এটার জন্য মিস্টার অ্যাশ কিন্তু বলছেন সেদিনকে যে আপনারা যতটা তার ভাবছে তার থেকে অনেক দ্রুত কিন্তু আমি কিন্তু নিয়ে আসতে পারবো। তার মানে এটা নয় যে 6 মাস তো বলেছে, তো 4 মাস তো হবেই, তো চলো। তো এই ব্যাপারগুলো যারা করছে তাদের থেকে দূরে থাকে, অবশ্যই দূরে থাকেন। কিন্তু সেটা অ্যাশ বলছে আমি কাউকে বিশ্বাস করি না, বুঝতে পারছেন তো? কাউকে নয়, ইচ অ্যান্ড এভরিবডি, কাউকে না। কোনো লিডার না, কোনো আপনি না, কোনো আমি না, কোনো স্টাফ না, কোনো ম্যানেজার না, কোনো যেই বলুন অন্তর সাথে যারা যুক্ত আছে, যেভাবে যুক্ত আছে, কাউকে উনি বিশ্বাস করেন না। কারণ প্রত্যেককে বিশ্বাস করার ফল যেটা উনি দেখেছেন, সেটা কিন্তু ভয়ানক ভাবে কিন্তু তার ইমেজটাকে নষ্ট করেছে, তার ফেথটাকে নষ্ট করেছে, তার গুডউইলটাকে নষ্ট করেছে, তাই না? তার ব্র্যান্ড ভ্যালুটাকে নষ্ট করেছে। কিন্তু এটা নয়, মিস্টার বলছেন যে এই ঘটনা কিন্তু দ্বিতীয়বার আমি হতে দিতে পারি না, কারণ আমি সেটা কখনোই করব না, কারণ এখন আমি কিন্তু টোটালটারই হচ্ছে ইনচার্জ। তো এই যে বিষয়টা, এই বিষয়টার উপর আমরা বিভিন্ন সময় বিভিন্ন দিন আমরা টপিকে আলোচনা করব, বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করব। টপিকের উপর আলোচনা করলে কি হবে, আপনার আমার কিন্তু মাইন্ডের মধ্যে কিন্তু অনপ্যাসিভ ব্যাপারটা কিন্তু থাকবে। আপনারা যদি মনে করেন যে সময় তো এখন আছে, চলুন মিটিং সিটিং এখন যাব না, যদি এটাও মনে করেন যে যাবো মিটিং এ শুনবো, কবে থেকে পাওয়া শুরু হবে, এটাও পাবেন না। কারণ যা কিছু বলবেন কিন্তু মিস্টার অ্যাশ, আর মিস্টার অ্যাশ বলছেন যে কোনো সময়তে আমাদের কিন্তু ডেট ঘোষণা নয়, যা কিছু হবে আপনি আমি দেখতে পারবো। ওয়েবসাইট লঞ্চ, ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, ওয়েবসাইট লগ ইন করছেন, হচ্ছে না, যখনই দেখবেন ওয়েবসাইট লগ ইন হচ্ছে, বাস শুরু হয়ে গেল খেলা। তো এটাই হচ্ছে ব্যাপার। কারণ ডেট দিয়ে যেহেতু ডেট মেলেনি, এটা মিস্টার অ্যাশের দোষ না। ডেট দিয়ে ডেট মেলেনি, এটা হচ্ছে কর্মীদের দোষ। সেই জন্য উনি কিন্তু ডেট নয়, রেডি, চলো গো, রেডি, চলো শুরু করো, এই ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে আসবে। তার মানে বন্ধু, আমি আমার জায়গা থেকে বলবো, জানি না আপনারা কিভাবে ব্যাপারটা নেবেন, কারণ প্রত্যেকের মাইন্ড এক না, প্রত্যেকের ব্রেন আলাদা আলাদা, প্রত্যেকের সমস্ত কিছু চিন্তা ভাবনা আলাদা আলাদা। আমি আমার জায়গা থেকে আমি বলবো এই যে কোনো দিনই কিন্তু এটা হতে পারে, কোনো সময় বাউন্ডিং নেই, কোনো ব্যাপার নেই যে 4 মাস 2 মাস 6 মাস। মিস্টার আসবো যে 6 মাস পার করবে না, মানে কি 6 মাস নয়, তার মানে আপনি আমি কি বুঝবো? এবার আপনার আমার চিন্তা ভাবনা দিয়ে যদি বুঝি, তাহলে 6 মাস না হলে 6 মাসে একদিন আগে, 5 মাস 4 মাস, এটা তো আমাদের চিন্তা ভাবনা। কিন্তু মিস্টার অ্যাশ কিন্তু কোনো ডেট বলেননি। তার মানে এটা কি কালো হতে পারে, উইদিন 6 মান্থের মধ্যে হতে পারে। তা আমি কেন লং লং যাবো? মিস্টার এত লং বলেননি, তাই না? তাই যা কিছু যেটা করতে চাইছেন, যেটা ওনার পরিকল্পনা, যেটা হলে পরে ভাইরাল হবে প্রোডাক্ট গুলো, যেটা হলে পরে আপনারা আমার সাস্টেনেবল ইনকামের জায়গা আমরা যেতে পারবো, যেটা হলে পরে কাস্টমাইজ করতে পারবে মানুষ, কাস্টমার যারা আসবে তারা যেগুলো মানে সাবস্ক্রিপশন দিতে পারবে। আমরা জানি না অনেকগুলো প্রোডাক্ট কি কি নাম আছে, যেগুলো প্রোডাক্ট আগামীতে মার্কেটে মানুষ কিন্তু কিনবে, মানুষ কিন্তু নেবে। $40, $50, $10, $20, $200, $90, বিভিন্ন টাইপের প্রোডাক্ট কিন্তু আসবে, বিভিন্ন বেসে আসবে, মান্থলি, কোয়ার্টারলি, ইয়ারলি, বিভিন্ন ভাবে, হাফ ইয়ারলি, বিভিন্ন ভাবে আসবে। তো এইগুলো রেডি, বিভিন্ন দেশের যে একটা সিস্টেম, তার মধ্যে প্রাধান্য দেওয়া, আজকে আমাদের গোটা পৃথিবীতে যে প্রসেসর গুলো কাজ করবে, তাদের বিভিন্ন জোনে আলাদা আলাদা ভাবে কিভাবে কি হচ্ছে, টোটালকে রেডি করে এবার কিন্তু যাচ্ছে। এবার কিন্তু কোনো ফল্ট বা গ্লিচ এই সমস্ত কিছু কিন্তু হবে না। যার জন্য আমাদের মধ্যে বলবো না পেশেন্স রাখুন, শুধু বলবো ওয়েট অ্যান্ড ওয়াচ। ওয়েট মানে এটা নয় যে শুধুমাত্র অপেক্ষা করে বসে থাকবো বা টাচে থাকবো না, তা কিন্তু নয়, টাচে থাকুন। দেখতে দেখতে দেখুন আজকে বুধবারের পরে আজকে কিন্তু আবারও কিন্তু রবিবার চলে এলো, আগামীকালকে সোমবার, তারপরে মঙ্গল, তারপরে আবারও মিস্টার অ্যাশ। কারণ মিস্টার অ্যাশ এতদিন আসতো না তত না, এখন আরো বেশি করে আসছে, এই কারণে যে যেগুলো হয়তো মার্কেটে বিভিন্ন ভাবে বিভিন্ন মতবাদ তৈরি হয়ে গেছে, বিভিন্ন ভাবে বিভিন্ন রকম মানুষ চিন্তা ভাবনা করছে যে মিস্টার অ্যাশ যদি কোনো বুধবার না আসে, তাহলে কিন্তু অনেকে অনেক কথা কিন্তু বলা শুরু করবে, অনেকে অনেক ভাবনা চিন্তা শুরু করবে। তার জন্য যেটুকুটা প্রগ্রেস হোক, যেভাবে হোক, যেমন করি হোক, মিস্টার অ্যাশ এসে কিন্তু আপনার আমার সামনে দাঁড়াচ্ছে যে আমি কিন্তু আছি, আমি কিন্তু পালিয়ে যাইনি। আপনি আপনার জায়গা থেকে ভরসা হারাতে পারেন, কিন্তু আমার জায়গা থেকে আমি ভরসা হারাইনি। কারণ অন্তর্জাতিককে স্টপ করতে পারে এক অন অ্যান্ড অনলি, যে সেটা হচ্ছে ঈশ্বর। আর ঈশ্বর পারবে না এই কারণে যে এত এত ভালো, এত এত মানুষের এখানে কিন্তু ভালোবাসা যুক্ত আছে, এত এত মানুষের এখানে কিন্তু জীবন লুকিয়ে আছে, জীবন জীবিকা লুকিয়ে আছে, এত এত মানুষের দ্বারা আগামীতে আপলিফমেন্ট, হিউম্যানিটি আপলিফমেন্ট লুকিয়ে আছে। তার মানে এখানে কিন্তু হতে পারে না সেই জায়গাটা যেটা মানুষ কিন্তু ভাবছে। তো এত কিছুর পর যে মানুষটা যে কোনো মুহূর্তে ভাবতে পারতেন যে না ভাই আমি আর যাবো না, কুইট করো, চলো ভাই তোমাদের এই নিয়েছিলাম, এই হয়েছে, চলো তোমরা তোমাদেরটা ফেরত নাও বা এ নাও তা নাও, কুইট করে দেবো। কিন্তু কুইট করার মানসিকতা কিন্তু মিস্টার অ্যাশ নেই। মিস্টার অ্যাশ আগে থেকেই বলতেন
যে সাকসেসফুল ম্যান কখনোই কিন্তু কুইট করে না। আর কুইট যারা করে তারা জীবনে কিন্তু সাকসেস পায় না। কুইট মিনি এটা নয় যে আপনি টাকা তুলে নিন, কুইট মিনি এটাও যে আপনি আপনার ধ্যান ধারণা জীবনের প্রতিদিনের যে জীবনযাত্রাতে অন্তঃসীকে আপনি নিয়েছিলেন সেখান থেকে বাদ দিয়ে, মানে আপনি সারাদিন অন্তঃসীর কথা ভাবলেন না, এটাও এক ধরনের কুইট। আপনার ব্রেন থেকে কুইট করে দিয়েছেন, যেদিন হবে হবে, না হবে না হবে, এটা এক ধরনের কুইট। কুইট করা যাবে না, কারণ কুইট যারা করে তারা সাকসেস হয় না। আর যারা সাকসেসফুল ম্যান তারা কিন্তু জীবনে কিন্তু কুইট করে না। তো বন্ধু, টাচে থাকুন, সবার সাথে থাকুন, আমরা আছি আপনাদের সাথে, প্রতিনিয়ত থাকবো। কোনো রকম কোনো সমস্যার কিচ্ছু কারণ নেই, যা কিছু হবে আমাদের সবার হবে। হারি মানে বলে না একটা কথা যে আমরা যখন ছোটবেলায় দেখেছি পড়েছি যেটা যে মিলেমিশে করলে পরে কাজটা সেটা কিন্তু আরো বেশি সুন্দর হয়, সুস্থ হয়। মিলেমিশে করি কাজ, হারি জিতে নাই লাগ। তো আমরা মিলেমিশে যখন করব, আমরা যখন আলাদা আলাদা ভাবে কোনো মানুষের কাছ থেকে শুনবো না, একত্রিত ভাবে একই পরিবারের সদস্য হয়ে যখন আমরা অনপ্যাসিভিয়ান হয়ে একে অপরের সাথে আমরা পজিটিভ ভাইব্রেশন তৈরি করবো, পজিটিভ থিঙ্কিং আমরা মানে স্প্রেড করব, আলোচনা করব, দেখবেন কখনোই কিন্তু আমাদের মধ্যে কোনো নার্ভাসনেস, কোনো রকম ভীতি, কোনো রকম কুইট করার মানসিকতা আসবে না। তাই একত্রিত হয়ে থাকাটা কিন্তু ভীষণ 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 জরুরি। চারিদিকে কি হচ্ছে ইন্টারনেটে দেখে লাভ নেই আপনার, আর আপনি তো ইউটিউবারদের দেখে আসেননি, আপনি তো ওই সমস্ত লিডারদের কথা শুনে এসেছেন। কিন্তু কথা শুনে আসার পর কিন্তু আপনি সিস্টেমটাকে দেখে কিন্তু তারপরে কিন্তু আপনি এখানে সাবস্ক্রাইব করেছেন। কারণ এই সিস্টেমটা দেখতে গিয়ে আপনি কিন্তু মিস্টার অ্যাশকে দেখেছেন, তার জীবনযাত্রা দেখেছেন, তার এক্সপিরিয়েন্সকে দেখেছেন, তার চিন্তাধারাকে দেখেছেন, তার ভিশনকে দেখেছেন, তার মিশনকে দেখেছেন। সমস্ত কিছু দেখে তবেই কিন্তু করছেন। আজকে কে কি বললো, সজল কি বললো, ডাজ নট ম্যাটার। সজল কে, ডাজ নট ম্যাটার। সজল, আমি এসেছি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য, আমি এসেছি আমার সাকসেসের জন্য। আমি সজল আমাকে ইনফরমেশন দিতে পারে, বাট সজল শ্রেষ্ঠ নয় যে সে যেটা করবে তাকে আমাদের সেটাই করতে হবে, না, নেভার, কখনো নয়। তাই না? তো সেই মানসিকতা দিয়ে কিন্তু আমাদেরকে চলতে হবে আর সাথে থাকতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ। সবাই বি পজিটিভ আছেন, আর একটু সুন্দরভাবে বি পজিটিভ থেকে একত্রিত থেকে আমরা এগিয়ে যাব। নিশ্চিত আমাদের জয়, ডেফিনেটলি আমরা কিন্তু জয় করব, কারণ নোবডি স্টপ অন প্যাসিভ, অন অ্যান্ড অনলি গড ছাড়া অন প্যাসিভকে স্টপ করার ক্ষমতা পাওয়ার কারণ নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক থ্যাংক ইউ। ইউ আজকের টপিক। থ্যাংক ইউ। অডিবল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ইয়েস, কন্টিনিউ কন্টিনিউ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ ভাবে কিন্তু আমাদের মধ্যে আজকের যে টপিক সেই টপিকের উপরে কিন্তু বলে গেলেন আমাদের মাথায় যিনি সব সময় থাকেন, যার হাতটি সব সময় থাকেন, যিনি সব সময় সুন্দর একটা রাস্তা আমাদের দেখিয়ে এগিয়ে নিয়ে যান। তো তেমন একজন স্যারকে আমরা শুনলাম, তাকে সে কিন্তু অসাধারণ ভাবে বলে গেলেন আমাদের এখন এই সময়টা কিভাবে থাকা উচিত, কিভাবে আমরা থাকবো, আমাদের মাইন্ডসেট সেট আপটা কেমন ভাবে রাখবো। তো দারুণ ভাবেই বলেছেন উনি, ওই সেইভাবে আমরা কিন্তু চলবো প্রত্যেকেই, কারণ আমাদের টাচে সবসময় থাকতে হবে। আমাদের যে এই যে লাইভ স্ট্রিম এটা করার একমাত্রই মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের টাচে থাকা। আমরা যাতে সব সময় আমরা এই টাচে থাকতে পারি এবং আমাদের যে ওয়েবসাইট আছে সেটার মধ্যে থাকতে পারি। আর কি আমাদের যেটা বুধবার হলে পরে, আমাদের বুধবার কিংবা বৃহস্পতিবার আমাদের 360 ডিগ্রি যেটা আসেন, এস স্যার কিন্তু এখন ঘন ঘন আসছেন, তার জন্য কিন্তু আমরা রেডি থাকছি প্রত্যেকে। তো সেই জায়গাটাও আমাদের টাচে থাকা, সেটাও কিন্তু স্যার সুন্দরভাবে বলে গেছেন। অবশ্যই যেগুলো বলেছেন আমরা মাথায় রাখবো, আমরা সেইভাবে চলার চেষ্টা করব, তাহলে কিন্তু আমরা হারিয়ে যাব না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তীতে আমি ডেকে নেব আমাদের মধ্যে একজন অসাধারণ একজন ম্যাম আছেন, তিনি কিন্তু প্রতিনিয়ত খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে থাকেন। প্রেজেন্টেশন হোস্টিং যেটা বলছি সেটাও কিন্তু অসাধারণ ভাবে করে থাকেন, তার কাছ থেকে প্রতিনিয়ত আমি অন্তত শিখি, কিছু না কিছু শিখি। তেমন একজন ম্যামকে আমি ডেকে নেব, মিসেস চুমকি দাস ম্যাম। প্লিজ ওয়েলকাম চুমকি দাস ম্যাম। Yes, ma'am. Good evening. Good evening. ভেরি ভেরি গুড ইভিনিং। Good evening, ma'am. Good evening, all respected proud founding member. সুন্দর সন্ধ্যায় প্রত্যেককে স্বাগত জানিয়ে আমি আজকের টপিকের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আজকে দারুণ একটি টপিক, একদম এই মুহূর্তে আমাদের যেটি এস স্যার বলে গেছেন
যে অনলি ফলো মি, মানে ওনাকেই ফলো করতে বলেছেন। তো সেই রিগার্ডিংই টপিকটা আজকে রয়েছে, অনলি ফলো অ্যাস মুখার্জি স্যার, ডোন্ট ফলো আদার্স অ্যান্ড সোশ্যাল মিডিয়া। আমাদের অন প্যাসিভ মানে আমরা জানি আমাদের সিও মিস্টার এস মুখার্জিকে, আর তাকে দেখেই কিন্তু আমরা এতদিন ধরে এই প্ল্যাটফর্মে রয়েছি। তার এক একটা আপডেট, এক একটা কথা শোনার জন্য আমরা রাতের পর রাত জেগে আমরা কিন্তু ওয়েবিনার করেছি, তার কথা শুনেছি এবং তার কথাকে মান্যতা দিয়ে আমরা কিন্তু টিকে রয়েছি 18 সাল থেকে এই 24 সাল পর্যন্ত। তাই আমাদের সেটাই ফোকাস হওয়া উচিত। এখনো কিন্তু আমাদের সেই ফোকাসেই থাকা উচিত, তাকেই মান্যতা দেওয়া উচিত। তার কারণ তার ড্রিম হচ্ছে এই অন প্যাসিভ। তার কোম্পানি সে সাজিয়েছে তার মতো করে, তার স্বপ্নের মতো করে সাজিয়ে নিয়েছে। সে জানে কিভাবে তাকে কখন কোন সময়ে লঞ্চ করতে হবে, কখন কোন প্রোডাক্টটি সামনে নিয়ে আসতে হবে, কোন মেম্বারটিকে তৎক্ষণাৎ কোম্পানি থেকে বাদ দিতে হবে, সবটা কিন্তু তিনি জানেন, কারণ তার স্বপ্নের কোম্পানি হচ্ছে অনপ্যাসিভ। অনপ্যাসিভে ক্ষতি করবে অথচ তাদেরকে রেখে, তাদেরকে সসম্মানে দিয়ে তাদের জায়গায় রেখে দেওয়া, এটা কখনোই উচিত নয়। আর সেটা কখনো স্যার করেন উনি। তাকে বিভ্রান্তি, যেহেতু ডিস্টেন্সটা তো কম নয়, আমি যদি হায়দ্রাবাদ কথা বলি, কোথায় হায়দ্রাবাদ অফিস আর কোথায় স্যার থাকেন, তো একটা যে কমিউনিকেশন গ্যাপ সেটা তো থেকেই যায়। তো সেই জায়গা থেকে হয়তো কোনো কোনো সময় বিভ্রান্তি, কিন্তু সময় এবং সেটা নিয়ে যে ব্যবস্থা সেটা নিয়েছেন একদম যোগ্য একটা। তাহলে এখন চারিদিকে যা চলছে, আমাদের ওয়েবিনার অনেকগুলি আমাদের মিটিং, ফেসবুক, কিছু অনেক কিছু লক্ষ ফাউন্ডার যেন কোনো ভাবে কিন্তু একজনের কথা আমরা শুনি রংচং লাগিয়ে, যেটা আমরা শুনছি তখন একটা হয়ে যাচ্ছে বা ডেট যখন ওভার হয়ে যাচ্ছে তপ্ত হয়ে পড়ছি, তখন কিন্তু আমরা কোম্পানিকে নিয়ে সন্দেহে মানে সন্দিহান হয়ে পড়ছি, যেটা বারংবার চালিত করছে। আমাদের এস স্যারকে শোনা, এস স্যারের কথাগুলি মন দিয়ে বোঝা এবং তার কথাগুলিকেই মেনে চলা। আমাদের এস স্যারের কথা দেখুন, আমাদের এখন এই মুহূর্তে ওয়েবসাইট, আমাদের ইকোসিস্টেম কিন্তু নেই। ইকোসিস্টেম না থাকার কারণে আমরা কিন্তু অনেকেই একটু ডিস্টার্ব ফিল করছি, আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটিকে আমরা দেখতে পাচ্ছি না, নাড়াচাড়া করতে পারছি না, কোনো আপডেট আমাদের সামনে তথাকথিত ভাবে নেই। এটা কিন্তু আমাদের এস স্যার খুব ভালোভাবে জানেন এবং বোঝেন। তার জন্য কিন্তু উনি যখনই সময় পাচ্ছেন 360-তে আসছেন এবং আমাদের সামনে এসে যতক্ষণে যতটুকু আপডেট রয়েছে সেটুকুকে কিন্তু তুলে ধরার চেষ্টা করছেন। কারণ উনি কিন্তু খুব ভালোভাবে জানেন যে ওনার সাথে আমরা 14 লক্ষ ফাউন্ডার কিন্তু জড়িত রয়েছি। উনি যেমন কোম্পানি নিয়ে সবসময় চিন্তিত, আমরা 14 লক্ষ ফাউন্ডাররাও কিন্তু চিন্তিত অনপ্যাসিভ কবে আসবে, অনপ্যাসিভকে আমরা কবে উপভোগ করব, অনপ্যাসিভ আমাদের যে স্বপ্ন আমরা দেখেছি অনপ্যাসিভের প্রোডাক্টে আমাদের বাজার ছেয়ে যাবে, সেই দিনের আশায় কিন্তু আমরা অপেক্ষায় আছি। তাই ওনার মতো কিন্তু আমরাও প্রতিনিয়ত অনপ্যাসিভকে নিয়ে ভাবছি, এটা উনি ভালো করে জানেন। তার জন্যই কিন্তু উনি যখনই সময় হচ্ছে আমাদের সামনে আসছেন এবং আমাদেরকে যেটুকু আপডেট তুলে দেওয়ার চেষ্টা করছেন। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় এইটাই, ওনাকে ফলো করা। কোনো রং চং মাখানো ইউটিউব নয়, কোনো সোশ্যাল মিডিয়া নয়, কোনো লিডার নয়, শুধুমাত্র তার কথাটা শোনাই কিন্তু আমাদের উচিত। হ্যাঁ, এই মুহূর্তে আপনি কি করতে পারেন, আপনার বেছে নেওয়া কয়েকটি ওয়েবিনারকে আপনি চুজ করে নিতে পারেন, যেগুলিতে শুধুমাত্র অথেন্টিক ইনফরমেশন প্রদান করা হয়, যেগুলিতে বাড়িয়ে কোনো কথা বলা হয় না, যেখানে স্যার যা বলেছেন
সেটা নিয়ে আলোচনা করা হয়। সেটা কি হতে পারে সেটা নিয়ে প্রত্যেককে বোঝানো হয়। যদি তার মধ্যে কোনো রকমের কোনো করণীয় থাকে সেটা হাতে কলমে শেখানো হয়। এমন কোনো ওয়েবিনার আপনাকে চুজ করে নিতে হবে এবং সেই ওয়েবিনারে দিনে একটি হোক বা দুটি, এর থেকে বেশি প্রয়োজন এই মুহূর্তে নেই। এই দুটি ওয়েবিনার অ্যাটেন্ড করে আপনি নিশ্চিন্তে থাকুন। যেদিন আবারও আমাদের সামনে ওইএস আসবে, যেদিন আমাদের সামনে আবারও আমাদের করণীয় অনেক কাজ আসবে, সেদিন কিন্তু আমাদের এই রকম প্ল্যাটফর্মগুলি থেকেই বলে দেওয়া হবে। তাই চুজ করে নেওয়ার দায়িত্বটা আপনার। কোন মিটিং এ আপনি পৌঁছবেন, যেখানে পৌঁছলে আপনি অথেন্টিক ইনফরমেশনটা পাবেন, সেটা চুজ করে নিতে হবে আপনাকে। আর যদি সঠিক চুজটা আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আর সারা দিনে এই ওয়েবিনার থেকে ওই ওয়েবিনার থেকে ইউটিউব থেকে ফেসবুক, এগুলো কিন্তু করতে হবে না। তাই আপনার চুজিংটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তাই বলবো, আমরা রয়েছি মিশন সাকসেস ফ্যামিলিতে আপনাদের জন্য। প্রতিনিয়ত আমরা সুন্দর সুন্দর ইনফরমেশন স্যার যখনই যা প্রদান করে থাকেন সেটি নিয়েই আলোচনা করি, সেটার বাইরে কিছু নয় বা বাড়তি কিছু নয়। তাই প্রত্যেককে বলবো, সাথে থাকুন, আসুন, এই মিটিং এনজয় করুন এবং আমাদের সাথে হাতে হাত মিলিয়ে এই ওয়েবিনারকে এগিয়ে নিয়ে চলুন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কল্পনা ম্যাম আমাকে সুযোগ দেওয়ার জন্য। হ্যান্ড ওভার করলাম মাইক্রোফোন আপনাকে। থ্যাংক ইউ ম্যাম। অসাধারণভাবে আপনি আজকের টপিকের উপরে কিছু বলে গেলেন। সত্যি এই তো আমরা ডেডিকেটেড এক একজন ফাউন্ডিং মেম্বার। আমরা দেখুন এক একজন মানে ডায়মন্ডে তৈরি হয়েছি, মানে হিরে কাটে কি দিয়ে? কাজ দিয়ে, তাই তো না? কাজ কাটে কি দিয়ে? হিরে দিয়ে। যাই হোক, একটা কিছু হবে, আমার এলোমেলো হয়তো হয়ে যেতে পারে। তো আমাদের যেখান থেকে কাজ দিয়ে কাটবেন হিরে, সেটাও কাটতে পারবেন, হিরে দিয়ে কাজ কাটবেন সেটাও কাটতে পারবেন। তো সেই জায়গা থেকে কিন্তু অসাধারণ ভাবে উনি বলে গেলেন যে আমাদের এই টপিকের উপরে যে আমাদের কেমন ভাবে থাকা উচিত, কি শোনা উচিত, কি শোনা উচিত নয়, কি করা উচিত, কি করা উচিত না, বা আমরা কোথায় কোথায় যেতে পারি সেটাও কিন্তু সুন্দরভাবে বলে গেলেন। তো ওনাকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তার সাথে আজকে যে আমাদের ফ্রেন্ডশিপ ডে, সেখান থেকেও অসংখ্য ধন্যবাদ জানাই ম্যাম। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। সাথে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন। ইয়েস ম্যাম, ইয়েস, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আপনাকেও এবং এখানে উপস্থিত যতজনই রয়েছে প্রত্যেককে আমি ফ্রেন্ডশিপ ডে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে ভুলে গেছিলাম, তো এখন জানিয়ে দিলাম ম্যামের বলার পরে। প্রত্যেককে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আমাদের ম্যাম কিন্তু সুন্দরভাবে আজকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিলেন ফ্রেন্ডশিপদের মাধ্যম দিয়ে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যামকে। আরেকবার চলে যাব আমাদের আরেকজন স্যার, তিনি কিন্তু অসাধারণ অসাধারণ, এত সুন্দর মিষ্টি ভাষী, এত সুন্দর মিষ্টি ভাষায় বলেন, একদম শুনতে ভীষণ ভালো লাগে। তো মনে হয় শুনি, শুধু শুনি। তো তেমন একজন স্যার আমাদের মধ্যে এসে গেছেন, সেই স্যারকেই আমি ডেকে নেবো, মিস্টার এসি বর্মন স্যার। প্লিজ ওয়েলকাম। ম্যাম একটু পরে আসছি আমি, প্লিজ। থ্যাংক ইউ স্যার। তো এই মুহূর্তে আমি চলে যাব, আমাদের আরেকজন স্যার আছেন যিনি কিন্তু প্রতিনিয়ত আমাদের ওয়েবিনারে আমাদের এই বক্তব্যের মধ্য দিয়ে কিছু না কিছু পয়েন্ট, কিছু না কিছু শিক্ষা আমাদের দিয়ে যান। তো তিনি কিন্তু একজন শিক্ষাগুরু। তো সেই শিক্ষাগুরুর কাছ থেকে আজকে আমরা শুনবো, ওনাকে এখন ওয়েলকাম করে নেবো। প্লিজ ওয়েলকাম শুভেন্দু সরকার স্যার, প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ কল্পনা দাস ম্যামকে। ফ্রেন্ডশিপ ডে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। তো উপস্থিত ওপি মিশন সাকসেস ফ্যামিলির আজকের সান্ধ্যকালীন ওয়েবিনারে মেন্টর সজল স্যার সহ সমস্ত কোহোস্ট বন্ধুরা, প্রত্যেক পার্ট অফ অনপ্যাসিডিয়ান বন্ধুরা, প্রত্যেককেই আজকের ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডেতে আমার পক্ষ থেকে মাইসেলফ শুভেন্দু সরকার, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, আমি প্রতিদিন যেটা জানাই সেটাই জানাবো। প্রণাম, সেলাম, আদাব। আজকের টপিক অনলি ফলো অ্যাশ মুফারিহ স্যার, ডোন্ট ফলো আদার্স অ্যান্ড সোশ্যাল মিডিয়া। আমরা শুধু মিস্টার অ্যাশকেই ফলো করব, কোনো সোশ্যাল মিডিয়া, কোনো অন্য কোনো মিডিয়া, ইউটিউবার কাউকে ফলো করব না। পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে আজকের দিনটি আমরা শুরু করেছি। তারপর মেন্টর স্যার খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এবং তারপরে চুমকি ম্যাম বললেন
খুব সুন্দরভাবে আলোচনা করে গেছেন কি করা উচিত কি করা উচিত না। আমার পক্ষ থেকে ওনাদের দুজনকেই আমি শ্রদ্ধা প্রণাম সেলাম জানাই। আমরা যদি অনপ্যাসিভের টোটাল জার্নিটা দেখি, আজকের যে সিনারিও, যে সিচুয়েশনে আজকের এই টপিকটা দিতে হচ্ছে, যে কারণে আমাদের মনের মধ্যে একটা বুদবুদ, একটা দুশ্চিন্তা, একটা ছায়া অনেকের মধ্যে রয়েছে, সব মিলিয়ে যদি আলোচনা করতে হয়, সংক্ষেপে করব অবশ্যই, সবাই বলবেন। সেক্ষেত্রে আমরা আমাদের এই টোটাল জার্নিটা কি দেখেছি। আমি একদম 18 সালের আগে অরল্যান্ডো এইসব বলছি না, আমি জাস্ট আমরা একদম চোখের সামনে যেটা এখনো ভাসছে, যেটা বাস্তবে এখনো দাঁড়িয়ে রয়েছে, ইমারতগুলো, কাঠামোগুলো। বুর্জ খলিফা 134 থেকে 151 তলা, 2টো তলা আমাদের অফিস, যেটা পৃথিবীর কোনো আইটি সেক্টরের নেই। আমরা লঞ্চ করার আগে কিন্তু অফিস করেছি বুর্জ খলিফাতে। লেজার শো হচ্ছে দিনের পর দিন সেখানে, দীর্ঘদিন। অনপ্যাসিভ স্টেশন, সুপার কার মজলিস, ওপেরা হাউস, তাই সেখানে আমাদের প্রোগ্রাম। পুলিশ সামিট, ইন্টারন্যাশনাল পুলিশ সামিট, জাইটেক্স গ্লোবাল 2023, 2024 আসছে, সেটাও আমরা অংশগ্রহণ করব, কারণ আমরা জানি এবার জাইটেক্স গ্লোবালের থিম হচ্ছে অনপ্যাসিভ। 70+ দেশে গভর্নমেন্টের সাথে বাণিজ্যিক চুক্তি। 2020, 2012, তারপরে আরো 8টা বেড়েছে, 2020টি দেশে ব্যবসায়িক প্রচার, বাণিজ্যিক প্রসার, আর্লি বার্ডদের রেজিস্ট্রেশন, সব মিলিয়ে একটা হই হই মহাকাণ্ড অনপ্যাসিভ কিন্তু তার সূচনা লগ্ন থেকে করে আসছে। 4টি ডেটা সেন্টার, তার মধ্যে একটি মোবাইল ডেটা সেন্টার, যা কিনা অন্য কোনো কোম্পানির বা অন্য কোনো ইন্টারনেট কোম্পানির নেই এই মুহূর্তে। তারপরে এআই টেকনোলজি, এই এআই টেকনোলজির সঙ্গে লেজার টেকনোলজি, যেটা এর আগেও আমরা আলোচনা করেছি, যেখানে মিস্টার অ্যাশ বলেছিলেন যে আপনারা কল্পনা করতে পারছেন না যে আমাদের যে ব্যাকআপটা হয়েছে, তারপরে আমরা যখন ওয়েলকাম করব, আমরা যখন এগেন আসবো, কি নিয়ে আসতে চলেছি আর এটা আমি বলতেও পারছি না। তার কারণ হচ্ছে এই ব্যাপার, সেগুলো আমরা জানি কি কারণে আটকে গেছে, থমকে গেছে, কিন্তু তার মানে হারিয়ে যায়নি। মিস্টার অ্যাশ প্রতি বুধবারই আসছেন, আগামী বুধবারে যদি নাও আসেন আমরা জানি উনি ব্যস্ত আছেন, তারপরে বুধবারে নাই, তারপরে বুধবারে আসবেন। এটা নিয়ে যারা রিয়েল অনপ্যাসিভিয়ান তারা কিন্তু টেনশন করেন। এত কিছু কর্মকাণ্ডের পরও, বিশেষ করে এটাই তো ঘটনা, আমাদের যখন একতরফা প্রচার প্রোপাগান্ডা, স্টেপ বাই স্টেপ, নিউ টপ আমরা এগিয়ে যাচ্ছি বিগত 6 বছর ধরে। অন্যদিকে একটা বাজার, যে বাজারটা রানিং, কিছু কিছু কোম্পানি তারা মার্কেটটা দখল করে রেখেছে, এটা তো স্বাভাবিক ব্যাপার, তারা বিরোধিতা করবে না, এটা তো হয় না। আজকের দুনিয়াতে ইন্টারনেট ওয়্যার যেটা চলছে, যে কোনো মহাযুদ্ধের থেকেও, বিশ্বযুদ্ধের থেকেও বড়, কারণ সারা পৃথিবীর মার্কেট দখলের প্রশ্ন কার হাতে থাকবে, কার টেকনোলজি এগিয়ে থাকবে, কে উন্নত পরিষেবা দেবে, কে বাজারে যে সমস্ত শুধু কমার্শিয়ালি চিন্তা ভাবনা করছে, আর কে অনপ্যাসিভ এআই টেকনোলজি উইথ হার্ট সেইভাবে ডেভেলপ করছে তার টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন গুলো, মানবতাবাদকে মাথায় রেখে গিয়ে যাচ্ছে প্রত্যেকটা টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন। এই বিশ্লেষণ, এর বিচার আগামী দিন প্রজন্ম করবে। সবকিছু মিলিয়ে যে কোনো একটা বাতাবরণ সারা পৃথিবীতে অনপ্যাসিভিয়ানরা প্রতিদিন 2000 ওয়েবিনারের মধ্য দিয়ে করে আসছি আমরা, তার একটা ভাইব্রেশন থাকবে না? ভাইব্রেশন আছে, ছিল, আছে, থাকবেও। কিন্তু তার মধ্যে আমরা যদি খুব ইজি ভাবে ধরে নিই, যে বলে না যে পচা শামুকেও পা কাটে, তাই শত্রু পক্ষকে কখনো ছোট ভাবতে নেই। আমাদের যারা এনিমি, আমাদের যারা রাইভ্যাল, অনপ্যাসিভ কারো শত্রু নয়, এনিমি নয়, অনপ্যাসিভ সবার জন্য, কিন্তু বিশ্বের সবাই অনপ্যাসিভের জন্য নয়, এটা প্রমাণিত হয়ে গেল মিস্টার অ্যাশ স্যারের কথা। তারা যেমন চেষ্টা করছে, তারা ঢুকতে পারছে না, বা এই যে দেখুন আমরা এখানে আলোচনা করছি, এখানকার থেকে কিছু আমাদের মনের যে আশা আকাঙ্ক্ষা, এইগুলোও তো তারা কালেকশন করে কিছু না কিছু নিয়ে নিতে পারে। এটা তো একটা ওপেন প্ল্যাটফর্মে আমরা আলোচনা করছি, ও কানেক্টে আলোচনা করেছি, সেখানে যে অন্য কেউ তার ইউজার হিসেবে বা কাস্টমার ক্রিয়েট করে ঢুকতে পারেনি বা পারবে না তা তো নয়।
বরঞ্চ আমরা জানি অনেক কাস্টমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমাদের যে সংখ্যা ফাউন্ডারশিপ আমরা পেয়েছি আর্লি বার্ড হিসেবে তার 2 গুণ 3 গুণ বা আরো বেশি। তাহলে সেখান থেকেও তো লিক হতে পারে বিভিন্ন জায়গা থেকে। আবার যারা স্টাফ পেমেন্ট প্রসেসর তারা আটকে দিয়েছে। তারপরে আমাদের পেমেন্ট যে স্ট্রাকচার গঠন সেটা নিয়ে মিস্টার অ্যাশ হিন্স দিয়েছিলেন, পার্সেন্টেজ নিয়ে সমস্যা। কারা কেউ কেউ ভাবছে যে কি করে হয়, আমরা এত পরিশ্রম করছি আর ওরা এইভাবে এত সহজে নিয়ে নেবে। তারা জানে না, বোঝে না আর্লি বার্ডদের মিস্টার অ্যাশের যে টার্গেট রয়েছে সে টার্গেটটাকে কিভাবে তিনি কোনায় কোনায় সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন তার পক্ষে সম্ভব না সব জায়গায়। মানব সম্পদে তিনি তৈরি করতে চান, এই বিশ্বাসটা প্রথমে অনেকের নেই। এটা কি হয় নাকি? এত করাপ্টেড মার্কেট, এত করাপশন যুক্ত সারা পৃথিবী, সেখানে মাদার টেরেসা তৈরি হবে, সেখানে বিবেকানন্দ তৈরি হবে, সেখানে এপিজে আব্দুল কালাম তৈরি হবে, সেখানে অমুক তৈরি হবে, মহামানব যারা আছেন সারা পৃথিবীতে। এটা কি সম্ভব? তাদের বিশ্বাস, তাদের সন্দেহ, তাদের অ্যাসিডের মতো যে ধারণ করে রেখেছে ভেতরে, সেইগুলো তাদেরকে কুড়ে কুড়ে খেয়েছে। আর শুধু তাদেরকেই ধ্বংস করেনি, তারাই যুক্ত হয়েছে স্পাই হিসাবে, পেড কাস্টমার হিসেবে অন্য কোম্পানির হয়ে অনপ্যাসিভকে সর্বনাশ করতে। কিন্তু মিস্টার অ্যাশ ভিশনারি পার্সন, আমরা জানি যে তারা কিন্তু শুধু একটা প্ল্যান নিয়ে এগোচ্ছে, সেটা ফ্লপ করলো আর হায় হায় আমাদের কি হলো বলে পা ছড়িয়ে কাঁদতে বসে না। তাদের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি সমস্ত থাকে। কৌশল প্রকৌশল এই সিচুয়েশন গুলোকে ফেস করার মতো মানসিকতা। তা না হলে 2020 সালে কোনো এক ওয়েবিনারে, যেটা ও ফাউন্ডার আসলে আমরা এটা আবার খুঁজে দেখবো এবং দেখে সেটা এই কথাগুলো বলি মাঝে মাঝেই, যে উনি 2020 সালে একটা ওয়েবিনারে বলেছিলেন যখন সংখ্যাটা ছিল 1,40,000, উনি বলেছিলেন 10% টিকবে। তার কারণ আমরা এথিক্যাল নই। এই পৃথিবীতে অনেক যাবে, স্টাফ যাবে আসবে, তেমনি আমরাও যদি এথিক্যালি কাজ না করি আমাদেরও চলে যেতে হবে। কারণ টার্গেট একটাই। আমরা অনেক সময় ভাবি যে হিউম্যানিটি আপলিফটিং মানে যিনি করতে এসছেন আর যারা করছেন তারা দয়ার সাগর গদগদ হয়ে ভেসে যাবে, আর যারা চালাক তাদেরকে ব্যবহার করবে, মাথায় উঠে ডুগডুগি বাজিয়ে চলে যাবে আর বলবে লোকগুলো কি বোকা, ওদেরকে টুপি পরিয়ে আমি বেশ আরামে লুটে পুটে নিয়ে নিলাম। তা কিন্তু নয়। ভিশনারি পার্সনরা কিন্তু ডাইনামিক লিডার হন, দক্ষ প্রশাসকও হন। তার কারণ না হলে তারা এই টপে পৌঁছতে পারবেন না। যিনি দুনিয়া বদলের ডাক দিয়েছেন তিনি আলসেকুড়ে তৈরি করবেন, তিনি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তৈরি করবেন। তিনি এটা বোঝেন না যে অর্থ অনর্থ ঘটাতে পারে, আবার অর্থ পরমার্থ নিয়ে আসতে পারে। যাতে অর্থ পরমার্থ নিয়ে আসে তার জন্যই মানব সম্পদ তৈরি করার জন্য বারংবার বলছেন বি সিরিয়াস, আপনারা রেডি থাকুন, আপনাদের ড্রিমটাকে বড় করুন, আপনারা এথিক্যালি থাকুন। বর্তমানে একমাত্র উনি বলছেন যে আমাকে ফলো করুন, আই এম ইনচার্জ, আমার সঙ্গেই আপনারা যুক্ত থাকুন, অন্য কারোর সঙ্গে নয়। তার কারণ হচ্ছে তিনি ঠকেছেন। যিনি ঠকেছেন দায় তার নয়, যারা ঠকিয়েছে দায় তার। কারণ একটা ইউনিভার্সাল প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে মানবতাবাদের চিন্তা ভাবনা কাজকর্ম হচ্ছে, সেখানে যারা ঠকাবে তাকে বা তাদেরকে, দায় তাদের। আমাদের রাজস্থানের সাধু সিং শেখাওয়াত বলছিলেন এর আগে একটা ওয়েবিনারে যে যারা অনপ্যাসিভের সঙ্গে গদ্দারি করে তারা ভগবানের সঙ্গে গদ্দারি করে, যারা মিস্টার অ্যাশের সঙ্গে গদ্দারি করে তারা ভগবানের সঙ্গে গদ্দারি করে। ঠিক তাই। কারণ আপনারা যারা ভাবছেন যে কোনো হয়তো আমাকে আমার বাবার চিকিৎসা থেকে শুরু করে সবকিছু দিয়েছেন, তারপরেও আমি স্টাফ হিসেবে বেইমানি করলাম, আমাকে উনি ভাইয়ের মতো দেখতেন, তারপরেও আমি বেইমানি করলাম, মাথায় আমার আকাশ ভেঙে পড়বে। কারণ তিনি যারা বেইমানি করে চলে গেছেন, আগামী দিনে সোশ্যাল মিডিয়া কিন্তু আমরাও দেখতে পাবো, ও ট্র্যাকার তাদের পিছনেও লাগানো থাকবে। একদিন না একদিন প্রকাশ হবে। মিস্টার অ্যাশ যেটা বলছেন যে আমার এই সত্যটা কিন্তু আগামী দিনে প্রকাশ হবে, আপনারা জানবেন যে এরা অনপ্যাসিভের সঙ্গে বেইমানি করেছিল, আজকে তাদের হালটা কি, তাদের পরিণতিটা কি। তার এটা জানার এই কারণেই দরকার, কারণ ইনস্ট্যান্ট বা উদাহরণ না থাকলে, শাসন না থাকলে পৃথিবীর সমস্ত মানুষ যারা দোদুল্যমান, যাদের নিজস্ব চিন্তা চেতনা কোনটা যাবে, কোন দিকে যাবে, কোন পক্ষে থাকবে বুঝতে পারে না। তারা কিন্তু একটা মানদণ্ড থাকলে যে না এটা করা যাবে না, রেড অ্যালার্ট, সেই জায়গায় একজন দক্ষ প্রশাসক
যিনি ডাইনামিক লিডার, যিনি আগামী দিনের যুগত্রাতা হিসেবে জন্ম নিয়েছেন, তার মাথায় মিশন ভীষণ সবকিছু আছে। শুধু আমাদের দরকার আস্থা রাখা, বিশ্বাস রাখা, অন প্যাসিভ কোম্পানিকে ভালোবাসা। তার কারণ শাস্ত্র বলে যাকে ভালোবাসা যায়, ভালোবেসে যদি মরেও যায় কেউ, সেই মৃত্যু কিন্তু অমরত্ব লাভ করে। তাই অন প্যাসিভের সঙ্গে যুক্ত থেকে আমাদের যদি যে সমস্ত স্যার ম্যামরা চলে গেছেন, আমাদের ডক্টর ইদ্রিস মোদী চলে গেছেন, এরকম অনেক অনেক স্যার ম্যামরা সারা পৃথিবীতে চলে গেছেন, তাদের আমরা হারিয়েছি। তাদের পরবর্তী জেনারেশন সেটা ভোগ করবে, আর আমরা একদিন না একদিন তাদেরও মূল্যায়ন দেবো, তাদেরও নামটা থাকবে অন প্যাসিভের যে থাকবে, গ্যালারি থাকবে, আর্ট গ্যালারি থাকবে, হিস্ট্রি গ্যালারি থাকবে, সেখানে ফার্স্ট জেনারেশন হিসাবে, অন প্যাসিভের ফার্স্ট জেনারেশন হিসাবে প্রত্যেকের নাম থাকবে, কিন্তু যারা গদ্দার তাদের নাম থাকবে না। তাই মৃত্যু, একটা কথা আছে যে মানুষের মৃত্যু তো হবেই, জন্মালে মরতে হবে, অমরকে কথা হবে। মানুষের মৃত্যু দেখে আমরা কষ্ট পাই না, কষ্ট পাওয়া উচিত মনুষ্যত্বের মৃত্যু দেখে, যেটা গদ্দারিরা করেছে, বিভীষণরা করেছে, ঘরের শত্রু বিভীষণ, মির্জাফরেরা করেছে। তাদের প্রতি আমাদের ঘৃণা যে তোমরা তোমাদের কায়েমিক বা ক্ষুদ্র স্বার্থ দেখতে গিয়ে পৃথিবীটাকেই পিছিয়ে দিচ্ছ, আগামী প্রজন্মের পর প্রজন্মকেই পিছিয়ে দিচ্ছ। কিন্তু ঈশ্বর চাইলে তোমরা পারবে না। সামান্য বাধা, সাময়িক বাধা, কিন্তু একটা টাইমে সত্যের জয় অবশ্যম্ভাবী, ধর্মের জয় অবশ্যম্ভাবী। অন প্যাসিভ নামে একটা মহাবৃক্ষে আমরা ঈশ্বরের ইচ্ছায় আশ্রয় পেয়েছি। এতেই আমরা ফেথফুল থাকব, কৃতজ্ঞ থাকব। কিছু মানুষ অতি উৎসাহী হয়ে চরম ভুল করে চলেছেন, আমরা কিন্তু করব না বন্ধু। আমি এখানে একটা এই প্রশ্নে যে উদাহরণ দেব যে আমরা কি জিনিসটা পেয়েছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো ঈশ্বর তোমাকে একটা বাগানে নিয়ে বলছে, এই বাগানের আম যত আছে তুমি যত পারো খেয়ে নাও। বাগানের মালিক তোমাকে বললো, ঈশ্বরের ইচ্ছাতেই তিনি একজন বাগানের মালিক বললেন। আমরা আম খেতে গেছি, অনেক মানুষ, কিছু কিছু মানুষ আছে বুধ হয়ে বিভিন্ন ধরনের আম টেস্ট করছেন, আর তার স্বাদে রসাস্বাদন করতে গিয়ে তারা বিভোর হয়ে, বাহ কি সুন্দর আম, কি সুন্দর আম, এত সুন্দর সুস্বাদু আম কোথাও খাইনি। তাদের চিন্তা ভাবনা ধরুন, তারা কিন্তু বুধ হয়ে আমকেই নিয়ে গবেষণা করছে, চিন্তা চেতনাটা রয়েছে, মজে আছে। কিছু কিছু মানুষ খাচ্ছে, আবার মুখ ফিরিয়ে বলছে, ও দাদা, বাগানের মালিককে বলছে, এটা কার বাগান গো? দিয়ে বাগানের মালিক বললে অমুক বাবুর। আবার আরেকজন প্রশ্ন করছে, ওনার কতগুলো বাগান আছে? আবার আরেকজন প্রশ্ন করছে, কত কুইন্টাল, কত টন আম হয়, প্রতি বছরই আম হয়? আমার কি দরকার কত কুইন্টাল আম হচ্ছে, কত বাগান আছে, বাগানের মালিককে, আরো তার বাগান আছে কিনা? আমার এই জীবনের সুযোগ পেয়েছি আম খাওয়ার, আমি ফেথফুল থাকবো যিনি আমাকে সুযোগটা দিয়েছেন। অন প্যাসিভে যারা আমরা এসছি, আমরা ফেথফুল থাকবো ঈশ্বরের কাছে, সেকেন্ড মিস্টার অ্যাশমোফারের স্যারের কাছে, কারণ তিনি ঈশ্বর তাকে সুযোগ দিয়ে এই প্ল্যাটফর্মটা রচনা করেছেন। আগামী দিনে মানবের যুগত্রাতা হিসেবে তাকে অবতীর্ণ করার জন্য তৈরি করেছেন, তিনি ফিল্ডে নেমেছেন। আমাদের উচিত বিভোর হয়ে অন প্যাসিভের চিন্তা চেতনার সঙ্গে নিজেদের চিন্তা চেতনাকে ম্যাচ করানো। ডিভাইন প্ল্যানিং এর সঙ্গে যদি আপনার আমাদের প্রত্যেকের চিন্তা চেতনা ম্যাচ করে যায়, তাহলে কিন্তু আর কোনো বিপদ নেই। ঠিক সেই রকম যে বাবা যদি সন্তানের হাতটা ধরে এগোয়, সন্তানের বিপদ নেই, আর সন্তান যদি বাবার হাতটা ধরে এগোয়, যে কোনো পৃথিবীর যে অনেক আশ্চর্যজনক জিনিস দেখে ভুলে গিয়ে বাবার হাতটা ছেড়ে দিতে পারে, আর তখনই দুর্ঘটনাটা হবে। তাই মিস্টার অ্যাশ রিয়েল অন প্যাসিভিয়ানদের হাত ধরেছেন, আমাদের কোনো ভয় নেই। আমরা নিশ্চিন্তে, যেমন পিতা সন্তানের হাত ধরলে সন্তান নিশ্চিন্তে জার্নিটাকে পার করে দেয়, রিয়েল অন প্যাসিভিয়ানরাও কিন্তু মিস্টার অ্যাশের ছত্রছায়ায় থেকে উপরওয়ালা ঈশ্বর আল্লাহ গডের ভরসায় আমরা নিশ্চিতভাবে মিস্টার অ্যাশের ছত্রছায়া থেকে আমাদের লাইফটা, আমাদের জেনারেশনটা পার করে দেব। আমাদের জেনারেশনটা যদি সুস্থভাবে সুন্দরভাবে পার করতে পারি, দেন তারপরে আসবে নেক্সট জেনারেশন। আমাদের জেনারেশনটাই আমরা কি করব তার ঠিক নেই, আমরা পরের জেনারেশনের গল্প করি, কিন্তু সে গল্প নয়, সেটাকে করতে গেলে অথেন্টিক ভাবে থাকতে হবে। অনলি ফলো মিস্টার অ্যাশ স্যার, ডোন্ট ফলো আদার্স অ্যান্ড সোশ্যাল মিডিয়া।
আমরা অন্য কোনো দিকে তাকাবো না, অন্য কোনো ইউটিউবারদের ভিউয়ার্স বাড়াবো না, তাদের পকেটে ভরাবো না। আমরা শুধু অনপ্যাসিভকেই ফলো করব। অনপ্যাসিভকে ফলো করে আমাদের জার্নিটাকে, এই জেনারেশনের জার্নিটাকে শেষ করব। এই কথা বলে সময় যে নাই, তাই বলি ভাই, রিয়েল অনপ্যাসিভিয়ানদের জীবনে রিয়েল ওয়েবিনারের বিকল্প নাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ চুমকি দাস ম্যাম, কল্পনা দাস ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি অসাধারণভাবে বাস্তবের সহিত কিন্তু সমস্ত কিছু তুলে ধরলেন যে আগামী দিন আমাদের কি হতে চলেছে। তো অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে, আপনি সুন্দরভাবে আজকে কিন্তু টপিকের উপর বলে গেছেন। এভাবে থাকুন স্যার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন। চলে যাব আমাদের পরবর্তী আরেকজন স্যার আছেন, তিনিও কিন্তু অসাধারণ, তাকে ওয়েলকাম করে দেবো। আর দেরি করব না, যেহেতু আমাদের সময় কিন্তু খুব সীমিত। শুনবো আমাদের মিস্টার এসি বর্মন স্যারকে। প্লিজ ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। গুড ইভিনিং হ্যাপি সবাইকে। ফ্রেন্ডশিপ ডে। ইয়েস, থ্যাংক ইউ। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সকলকে, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে। এখন বুঝতে পারলাম, আমি জানতামই না। অ্যাকচুয়ালি আমি একদম অনেকটা মোবাইল থেকে বাইরে, মানে সোশ্যাল মিডিয়া বলুন, সব দিক থেকে বাইরে ছিলাম সারাদিনটাই। তো অসংখ্য ধন্যবাদ, এখনই বুঝতে পারলাম। তো দারুণ ব্যাপার, দারুণভাবে আমাদের মিটিংটা আমরা শুনলাম। আর আজকের টপিকটা একটু আলাদা, এতদিন পর আজকে একটু টপিকটা আলাদা। টপিকটা হচ্ছে যে আমরা এস স্যারকেই ফলো করব, অন্য কোনো কাউকে ফলো করব না, এবং সোশ্যাল মিডিয়া। তো আজকের পারিপার্শ্বিক বা আমাদের এখনকার সিচুয়েশন নিয়ে কিন্তু আজকের এই টপিকটা। কেন? এস মুফার স্যার গত ওয়েবিনারে বলে গেছিলেন এই কথাটা। সরি, চা খাচ্ছিলাম তো, দারুণ। তো আজকের এই টপিকটা এস স্যার বলছিলেন বলে, এস স্যার কেন বলছিলেন? এতদিন পর 2018 থেকে আমরা কোম্পানির সাথে আছি, যদিও আমরা পরে এসেছিলাম, কেউ 20-এ, কেউ 21-এ, কেউ 22-এ। তো যাই হোক, তো 18 থেকে চলার পরে আজকে কোম্পানি কিন্তু এস মুফারে স্যার অনেক কিছু ধরতে পেরেছেন, অনেক কিছু বুঝতে পেরেছেন। সেই জায়গা থেকে উনি লাস্ট ওয়েবিনারে এসে বললেন, এখন থেকে আপনারা সবাই আমাকেই ফলো করবেন এবং আমাদের আর অন্য কাউকে নয়। তো সেই জায়গা থেকে এই যে একটা কথা আমরা বুঝতে পারছি যে ঘরের বাইরে অনেক কিছু কথা শোনা যাচ্ছে, আমরা সেদিকটা বা অন্য কিছুর দিকে কান না দিয়ে আমরা শুধুমাত্র আমাদের প্রিয় এস মুফারে স্যার, প্রিয় সিইও, আমাদের ক্যাপ্টেন, ওনাকে ফলো করব। কারণ হচ্ছে উনি কোম্পানিটা কিন্তু তিল তিল করে তৈরি করেছিলেন। 2018-তে যেটা মিশন আর ভিশন নিয়ে এসছিলেন, এবং আমরা সবাই যখনই আমরা এই কোম্পানিতে এসেছি, যখনই আসি না কেন, 2020 বলুন, 22 বলুন, 21 বলুন, যখনই আসি না কেন, মানে অজান্তেই হোক জানতেই হোক আমরা এসেছি। আসার পরে আমরা কোম্পানির মিশন ভিশন আমরা বুঝতে পেরেছি। কার মিশন ভিশন? এস মুফারে স্যার। এস মুফারে স্যার কী করতে চাইছেন, কি করেছেন 2018 থেকে আজকে 22 পর্যন্ত যদি দেখি, অসাধারণ কিন্তু কোম্পানিটা তৈরি হয়েছে। এবং আজকের ডেটে 24-এর দিকে আমরা দারুণ একটা সিস্টেম আমরা কিন্তু লক্ষ্য করতে পেরেছি, এবং সাথে সাথে আমরা আমাদের নিজস্ব প্রোডাক্ট কিন্তু আমরা ইউজ করেছি। এবং সাথে আমরা অপর দিকে যদি কোম্পানির আমাদের প্রিয় এস মুফারে স্যারের মিশন আর ভিশনটাকে লক্ষ্য করি, সেই মিশন আর ভিশন কিন্তু একই আছে। প্রথম দিন যেটা ছিল ঠিক আজকেও কিন্তু সেটাই আছে। তো সেই জায়গা থেকে উনি এতদিন পরে, প্রায় ধরুন 2-3 মাস আগে, এস মুফারে স্যার কিন্তু পুরো কোম্পানির যে রাশটা পুরো হাতে নিয়েছেন, এবং তিনি এসে বলে গেলেন যে এখন সব কিছু আমার হাতে, মানে আই অ্যাম দ্য ইনচার্জ। তো সেই জায়গা থেকে উনি কেন নিলেন, কেন এই কথাগুলো বললেন, তাহলে সেই জায়গা থেকে আমরা যে কোম্পানিতে এসেছি একটা ন্যূনতম মূল্য দিয়ে, সেই জায়গা থেকে কোম্পানিতে যেখানে আমরা এসেছি, আর এস মুফারে স্যার কি বলছিলেন একবার কথাগুলো মনে করুন। ডু অর ডাই, আই অ্যাম গোয়িং হেল এভরি ডে, আমি নরকে যাচ্ছি প্রত্যেক দিন। ডু অর ডাই,
এটা হবেই, এটা তৈরি করব অথবা অথবা নতুবা আমি মারা যাব। আর আই উইল চেঞ্জ ইয়োর লাইফ, আই উইল চেঞ্জ দ্য হোল প্ল্যানেট। আপনি ওনার কথাগুলো চেঞ্জ করুন, দেখুন, একবার ফলো করে দেখুন। তো সেই জায়গা থেকে ওনার মিশন আর ভিশনটা লক্ষ্য করুন, হিউম্যানিটি আপলিফট এবং কারেকশন টু দ্য কারাপশন। তো সেখানে এখন আমরা বাইরে অনেক কিছু শুনতে পাচ্ছি। ডেফিনেটলি একটা বড় সিস্টেম তৈরি করতে গেলে, একটা বিশাল বড় বাড়িতে থাকতে গেলে কাকা জ্যাঠা মামা অনেক আত্মীয় স্বজন থাকে, সেখানে যদি কেউ ঢুকে পড়ে না, তাহলে কিন্তু মানে গোলমাল হয়ে যায়। একটা সংসারের ক্ষেত্রে দেখুন, আগেকার দিনে সেই বিশাল বড় সংসার, সেখানে ফ্যামিলি মেম্বার মনে করুন 30 জন 40 জন, আগে কিন্তু ছিল এরকম। তো সেই জায়গা থেকে অনেকে কিন্তু অনেক কিছু এখানে বলে, ফুস ফাস কথাগুলো কিন্তু বলে। তো সেদিকে আমরা লক্ষ্য না করে আমাদের পরিবারের যে হেড, আজকে অনপেসিভের যে হেড, মূল সিইও, উনি কি করতে চাইছেন? উনি কিন্তু কারো খারাপটা চাইছেন না, কাউকে ক্ষতি করতে চাইছেন না, কাউকে নিচে নামাতে চাইছেন না, কারো ক্ষতি হোক এটা তিনি চাইছেন না। ভাবতে পারছেন? তিনি বলছেন ডু অর ডাই, আই উইল চেঞ্জ ইউর লাইফ। তো সেই জায়গা থেকে আমরা ওনাকেই ফলো করব। উনি মাঝখানে এই কথাগুলো কিন্তু এসে গেছেন, এসে বলছিলেন যে আমাকেই ফলো করবেন। নিশ্চয়ই কিছু কারণ আছে, আপনারা হয়তো অনেকে অনেক কিছু জানেন, তো নিশ্চয়ই কারণ আছে। সেই কারণের জন্য আমাদের যেখানে ফিউচারের গ্যারান্টি, আমরা যেখানে আমাদের ফিউচার এবং আমাদের যে মানে সাকসেসফুলের জন্য যে কাজ করছে, সেই লোকটার কথা আমরা মানবো না? এটা কি করে হয়? যার মিশন আর ভিশন থেকে আমরা এসেছিলাম, সেই লোকটাকে মানবো না? তো ডেফিনেটলি আমরা ওনাকেই ফলো করব। ওনাকে ফলো করতে হলে কি করতে হবে? আমরা ওনার মিটিং অ্যাটেন্ড করব। কখন মিটিং হয়? ইউটিউবে হোক, এখন তো ইউটিউবে হচ্ছে। আগে যেমন আমাদের ব্যাক অফিসে ইনফরমেশন দিত, ওইএস ইনফরমেশন দিত, এখন তো আমরা ব্যাক অফিস আর ওইএস নেই, মাইগ্রেশন ইন্টিগ্রেশন চলছে। তো সেখান থেকে আমরা এখন ওনাকে ফলো করবোটা কোথায় কিভাবে, সেটা আমাদের বিশাল বড় বড় যে লিডাররা আছে তাদের কাছ থেকে আমরা কিন্তু ওনার লিঙ্ক, মিটিং লিঙ্ক, লাইভ স্ট্রিম আমরা দেখতে পারবো, শুনতে পারবো। শুধুমাত্র যেখানে একটা বিশাল বড় সিস্টেম এই জায়গায় এসে ঠেকেছে, দাঁড়িয়েছে, এবং উনি, আমরা এটাও জানি, উনি বারবার আঘাত খেয়ে এই জায়গাটা কিন্তু তৈরি করেছেন। তো সেখান থেকে উনি আমাদের জন্য কাজ করছে, আমরা ওনাকেই মানব, উনি কি বলছেন সেটাই ধরব। আর অন্যান্য আমাদের লিডার বা সোশ্যাল মিডিয়া কি হচ্ছে না হচ্ছে, হ্যাঁ চোখ আছে দেখবো, কান আছে শুনবো, আমরা ফলো করব না, আমরা দেখব না, মানব না। আমরা শুধুমাত্র আমাদের মেইন যে ক্যাপ্টেন, আমাদের জাহাজের, বিশাল বড় জাহাজ চলছে এখনো, মাঝ সমুদ্র থেকে প্রায় কিনারের দিকে এসে গেছে, তো সেই ক্যাপ্টেনকে আমরা ফলো করব। এটাই হচ্ছে আজকের টপিক। আর ওনাকে ডেফিনেটলি উনি আমাদের ভালোর জন্যই কিন্তু কাজগুলো করছেন। খুব ডেফিনেটলি উনি লাস্ট ওয়েবিনারে বলছিলেন কতগুলো কথা, যেমন আমাকেই ফলো করবেন, আই এম অ্যাসমু পড়ে, এবং এটা মনে হয় না আপনি যেটা ভাবছেন তার থেকে খুব তাড়াতাড়ি হবে, সেটাও হতে চলেছে। উনি সাথে সাথে একটা টাইম বলছিলেন, একটা সময়, সেই সময়টা উনি বলছিলেন সেটা হয়তো ওই সময়টাও লাগবে না, আমি সময়টা উচ্চারণ করছি না এখানে। তো সেই জায়গা থেকে উনি দিতেই চাইছেন কাকে? আমাদের ফাউন্ডিং মেম্বারদেরকে। কেন? আমরা ফাউন্ডিং মেম্বাররা উপকৃত হবে, তারপরে না আমরা সমাজের দিকে হাত বাড়াবো। সমাজ হাত বাড়ালে তবেই না এটা মিশন আর ভিশনটা আপলিফট হবে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের যে ক্যাপ্টেন, আমাদের প্রিয় সিইও, ওনাকেই ফলো করব। আর অন্য কোনো লিডার বা অন্য কোনো কারো কথা এবং অন্য কোনো সোশ্যাল মিডিয়া, ফেসবুক বলুন, ইউটিউব বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, যেখানেই যেই বলুক না কেন, একদম তার থেকে দূরে থাকবো। ওই যে কথা বললাম, কান আছে শুনবো, চোখ আছে দেখবো, কিন্তু ফলোও করবো না, দেখবোও না, কিচ্ছু করার দরকার নেই। তো সেই জায়গা থেকে আমরা ওনাকেই ফলো করবো। কারণটা হচ্ছে অনেক কিছু কারণ আছে, অনেক কিছু। আজকে আমরা সেগুলো কারণ আমরা নাও বলতে পারি, আর আলোচনা না করাটাই বেটার। কারণ একটা বিশাল বড় সিস্টেম শুধুমাত্র আমাদের একটা দুইটা 10টা দেশেই নয়, অনেকগুলো দেশে, গোটা পৃথিবী জুড়ে আগামী দিনে এই সিস্টেমে আসতে চলেছেন পাবলিক কাস্টমার। তো পাবলিক কাস্টমার আসতে চলেছেন, তাদের জন্য জায়গাগুলো তৈরি করছেন কিন্তু আমাদের টেক টিম। আর
প্রত্যেকটা কাস্টমার আসা মানেই কোম্পানির কিন্তু রেভিনিউ। তো সেই জায়গা থেকে আগামী দিনে অনেক কিছু আসতে চলেছে, আমরা শুধুমাত্র ফলো করবো এস স্যারকে। তো থ্যাংক ইউ। আমি এই মুহূর্তে হ্যান্ড ওভার করছি কল্পনা দাসমকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আপনি খুব সুন্দরভাবে কিন্তু আজকে টপিকের উপরে তুলে ধরলেন, একদমই তাই। আমরা সেই 18 সাল থেকে কিন্তু দেখে আসি দুর্দান্ত ভাবে আমাদের স্যারকে, তখনও কিন্তু আমরা শুনে এসেছি যে একমাত্র আমাদের এস স্যারকেই কিন্তু আমাদের ফলো করা উচিত বা ফলো করব। তো সেখান থেকে আমরা অনেকেই অনেক রকম ভাবে ফলো করেছি, আমরা বুঝতে পেরেছি, তো সেখানটা আর যাব না। এদিন যখন আমাদের স্যার এসে বলে দিয়েছেন ফলো মি, তার মানে ওনাকেই একমাত্র আমরা ফলো করব। আর সেটা কোথায় গিয়ে ফলো করব সেটাও কিন্তু স্যার সুন্দরভাবে বলে গেছেন, যেটা আমাদের ইউটিউবে 360 ডিগ্রি যে ওয়েবিনারটা হয় সেখানেই কিন্তু উনি আসছেন। তো আমরা ওখানটাই ফলো করব, আদার্স কোনো ইউটিউব বা আমাদের অন্য কোনো সোশ্যাল মিডিয়া আমরা ফলো করব না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সাথে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। চলে যাব আমাদের একজন ম্যামের কাছে। আমাদের টাইমার নেই, আর মাত্র 3 মিনিট মতন আছে, নিয়ে নেব। আমাদের একজন ম্যাম আছেন, ভগবতী চক্রবর্তী। প্লিজ ম্যাম, আপনি আসবেন এবং আজকের ওয়েবিনারটা সমাপ্তি ঘোষণা আপনি করবেন। আপনার হাত দিয়ে আজকে সমাপ্তি ঘোষণা করব। প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম। কল্পনা দাস ম্যামকে আমাকে ডেকে নেওয়ার জন্য। ধন্যবাদ জানাই আজকে প্রত্যেক পার্টিসিপেট, হোস্ট, কো হোস্ট প্রত্যেকটা মেম্বারকে আমি আমার তরফ থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা, প্রণাম। শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে কিছু কথা বলি। মিটিংটি দারুণভাবে উপভোগ করলাম প্রথম থেকে এখন পর্যন্ত। আমরা এই মুহূর্তে কি করণীয় সেটা প্রত্যেকটা স্যার ম্যাম সুন্দরভাবে বলে গেছেন। অসাধারণভাবে কিছু আমরা ইনফরমেশন পেলাম যে আমাদের কিভাবে ব্যস্ত থাকতে হবে এবং আমাদের এই মুহূর্তে কার কথা শোনা উচিত, কিভাবে আমরা চলবো। স্যারেরা দারুণভাবে আলোচনা করে গেলেন, তার জন্য স্যারদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে আমরা এমন কিছু জিনিস পেয়ে থাকি যেটা সর্বদা আমাদেরকে অ্যাক্টিভ রাখার জন্য আগ্রহ বাড়িয়ে দেয়। তাই আমরা মনে করি আমাদের এই পরিবারটা আমাদের কাছে একটা ভালোবাসার জায়গা, ভালো থাকার জায়গা। সুন্দরভাবে সবকিছু বিশ্লেষণ আমরা এখান থেকে চুলচেরা বিশ্লেষণ আমরা পেয়ে থাকি প্রতিনিয়ত। আমরা চাইলেও কিন্তু কখনোই এই ওয়েবিনারকে কোনোদিনই থামাতে পারবো না, কারণ এই ওপি মিশন সাকসেস ফ্যামিলি এত সুন্দর পার্সন, এত সুন্দর বক্তা তৈরি হয়ে গেছে, এত সুন্দর শ্রোতারা সুন্দরভাবে স্বচ্ছভাবে কন্ট্রোল করে নিজেদের জ্ঞানটা অর্জন করে থাকেন এবং কিছু জ্ঞান দিয়ে থাকেন। প্রত্যেকটা মুহূর্তে যে একটা সুন্দর পরিবেশ কাকে বলে সেটা আমরা দেখতে পাই। তা এই মুহূর্তে আমাদের সেটাই করণীয়, সেটাই স্যারেরা বলে গেলেন। আমরা যাব না কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে কোনো বেশি অ্যাক্টিভিটি দেখাবো না। আমাদের থাকতে হবে নিজেদের মধ্যে নিজেদের আত্মবিশ্বাস, আত্মমর্যাদা, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, এগুলোকে আমাদের বাড়িয়ে তুলতে হবে। কারণ আমরা একটা আইটি কোম্পানির মেম্বার, আমাদেরকে সেই জায়গাটা অনুভব করতে হবে। আমরা কিন্তু অনুভব করতে পারছি না, আমাদেরকে অনুভব করতে হবে আমরা কোথায় ছিলাম, আজকে সম্মান আমাদেরকে কিভাবে দেওয়া হচ্ছে। আজকে আমরা কি আইটি কোম্পানির আমরা যোগ্য নয়। আমি তো খুব সাধারণ ব্যক্তি, এখানে এমনও এক্সপার্ট আছেন, তেনারাও কিন্তু নিজেরা প্রকাশ করছেন যে আমরা কিন্তু সেই এক্সপার্ট নই যেখানে আমাদের অন প্যাসিভের কার্যক্রম সবকিছু সঠিকভাবে তৈরি করা হয়। সেখানে তারাও বলছে যে আমরা এক্সপার্ট নই, কারণ আইটি নিয়ে আমাদের তত কিছু শিক্ষা দেওয়া হয়নি বা আমরা নিতে পারিনি। তাহলে সেই জায়গা থেকে আমরা কোথায় ছিলাম আর স্যার আমাদেরকে কোথায় তুলে নিয়ে এসেছেন, সেই জায়গাটা যদি একটু গভীরভাবে আমরা অনুভব করতে পারি, তাহলে আমরা যাব না কোনো তর্ক বিতর্কে, যাব না আমরা কোনো হিংসা বিদ্বেষে, থাকবো শুধু আমাদের ভালোবাসা, আত্মমর্যাদার মধ্যে। তাই আমাদেরকে থাকতে হবে সুন্দর পরিবেশ। দৃষ্টি যখন আমাদের ভালো দিকে থাকে, কান যখন আমাদের ভালো কিছু শোনার চেষ্টা করে এবং মুখ যখন আমাদের ভালো কিছু বলায়, তখন কিন্তু একটা মানুষ সঠিক জীবনযাপন করতে পারে।
সঠিক পদ্ধতিতে মানুষ তার জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা জায়গা পায়। তাই আমাদেরকে খুঁজে নিতে হবে যে কোনখানে থাকলে আমাদের সম্মান বাড়বে, আমাদের নলেজ বাড়বে এবং আমরা সুস্থ পরিবেশ দেখতে পাবো। তাই আমরা পেয়ে গেছি একটা অনপ্যাসিভের মতো প্ল্যাটফর্ম। আমরা সেই প্ল্যাটফর্মে থেকে নিজেদেরকে দারুণভাবে তৈরি করে নেব, যেখানে পরবর্তী সময় যে কাস্টমাররা আসবে এবং যে ইউজাররা এসে আমাদের কাছে কিছু জানতে চাইবে, আমরা তখন যদি নিজেরা সামান্য দুটো কথায় যদি পজিটিভ যে দিকটা কোম্পানির সেটুকুনি যদি না আমরা বলতে পারি, তাহলে আমরা এতদিন কি করলাম, আমরা কেনই বা থাকলাম, আমরা কি আসলেই যোগ্য? আমাদের সেই যোগ্যটা হয়ে উঠতে হবে। তার জন্যই আমাদের সিও স্যার আমাদেরকে সময় দিচ্ছে গড়ে পিটে তৈরি করার জন্য। আমরা সেই মানবতার প্ল্যাটফর্মে থাকবো, সেই মানবতার জন্য কাজ করব, আর সেই মানসিকতা তৈরি করব। এটাই আমাদের হওয়া উচিত এই মুহূর্তে, এটাই আমরা করব। আমাদের অ্যাক্টিভিটি কিভাবে বাড়াতে হয় আমরা প্রতিনিয়ত শুনতে পাই। আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি বলুন আর অন্যান্য যেখানেই যাই শুনি না কেন, আমরা মিটিং এ, যে কোনো মিটিং এ আলোচনা কিন্তু সবকিছু পজিটিভ হয়। তা সেই পজিটিভ দিকটা কিন্তু আমরা অনুভব করব। আমরা যেখানে ভালো কিছু দেখব সেখানে যাব, ভালো কিছু শুনবো সেখানে থাকবো। আমাদের ভালোটা অবশ্যই দরকার। আজকে নিজেকে যদি না তৈরি করতে পারলাম, আমরা পরবর্তী সময় কাকে সহযোগিতা করব? তাই নিজেকে তৈরি করার জন্য ব্যাকুল হয়ে আমরা নিজেদের যে জায়গাটা সেটা বুঝে নেব। হিংসা বিদ্বেষ সব ভুলে যেতে হবে। সেই জায়গা নয় যেখানটা আমরা পেয়েছি, যেখানটা আমরা দেখতে পাচ্ছি। অনপ্যাসিভ আমাদেরকে যে জায়গাটা দেখাচ্ছে যে আপনারা সেই জায়গাটা আসার জন্য প্রস্তুত হন, এখনো সময় আছে, অনেক সময় আছে নিজেকে ব্যস্ত রাখার আর নিজেকে ভালো জায়গায় নিয়ে গিয়ে নিজেকে ভালো পরিচয় দেওয়ার। ওই যে স্যাররা বলে গেলেন, আমাদের ভালো ভাষাটাই একটা যথেষ্ট, আর ভালো আচরণটাই কিন্তু যথেষ্ট একটা ভালো মানুষ হওয়ার জন্য। তাই সেই ভালো মানুষ হব, আর আমাদের যখন আমরা ওয়েবসাইট পাবো সেখানে আমরা অ্যাক্টিভিটিটা দেখাবো এই মুহূর্তে। আর যে পরিস্থিতিতে আমরা এখন কঠিন ভাবে পার করছি, পারিবারিক জীবন, আমাদের বাস্তবিক জীবন, আমরা প্রত্যেকে, কারোর ক্ষেত্রে আমি বলবো না কম বেশি, আমরা প্রত্যেকে সমানভাবে যে কঠিন পরিস্থিতি পার করছি, তার জন্য আমাদের সৃষ্টিকর্তা আছেন, আমাদের সিও স্যার আছেন। অবশ্যই ওনারা যখন আমাদের রেখেছে এখনো পর্যন্ত, তেনারা কিন্তু আমাদের আলো দেখাবেন। তাই কেউ আমরা প্যানিক হব না, কেউ আমরা দুশ্চিন্তা করব না। আমরা স্টে টিউন থাকবো, আর শক্ত হাতে আমাদের আইডিটাকে রেখে আমাদের মনোবলটা বাড়িয়ে আমরা এই মুহূর্তে সকলের সাথে গর্বের সঙ্গে আমরা বলবো আমাদের জীবন ধন্য হবে। জয় অনপ্যাসিভ। আর গর্বের সঙ্গে বলবো আমরা উই আর সো ইন ইট টু ইন ইট। এই বলে মিটিংটি আজকে এখানেই এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী সময়। থ্যাংক ইউ। ওভার টু। We are so in it to in it. We We are are so so in in it it to to win it. it. We are so in it, We are so in it to win it. so in it. We are so in it to win it. We are so in it to win it. Everybody, good night.